আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? এখন সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম। মোটামুটি ঠিক আছে কেন? মোটামুটি ঠিক থাকবে কেন? সম্পূর্ণ ঠিকই তো থাকার কথা। সম্পূর্ণ ঠিক থাকার কথা। সব কিছু ঠিক আছে কিনা প্লিজ? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। অন্যরা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, সব কিছু ঠিক আছে বলছেন। আচ্ছা, আমাদের আজকে হচ্ছে সূচক শেষ করব। সূচক শেষ করে কিন্তু আমরা লগারিদম শুরু করব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, সব কিছু ঠিক আছে বলছেন। আচ্ছা দেখেন, সূচকের কয়েকটা অঙ্ক বাকি ছিল। যে অঙ্কগুলো 183 নাম্বার অঙ্কটা বাকি ছিল, 183 থেকে লাস্ট পর্যন্ত। আগে সূচকটা শেষ করব। সূচক শেষ করে তারপরে আমরা লগারিদম শুরু করব। লগারিদম চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, বেসিক থেকে বুঝতে হবে। হ্যাঁ, একদম বেসিক থেকে বুঝতে হবে। আচ্ছা, এই যে 183 নাম্বার প্রশ্ন। 183 নাম্বার প্রশ্নে কি আছে দেখেন। আচ্ছা, 183 নাম্বার প্রশ্ন বলছে a ইজ ইকুয়াল টু -2। দেখেন, a ইজ ইকুয়াল টু -2, b ইজ ইকুয়াল টু 3 হলে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট? হ্যাঁ, তার মানে a এবং b এর ভ্যালু দেওয়া আছে। এবং দেখেন এই যে x টু দি পাওয়ার a, এই যে a মূল। হ্যাঁ, এটা হচ্ছে a মূল। আচ্ছা, a তম মূল। হ্যাঁ, আর ভিতরে আছে x টু দি পাওয়ার b। অর্থাৎ এই যে a আর b এর মান এখানে বসানোর পরে ক্যালকুলেশন করলে কত আসবে? এই অপশনগুলোর সাথে কোন অপশনের সাথে মিলবে? হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি। আমাদের দেওয়া আছে রাশিটা কি? x টু দি পাওয়ার a ইন্টু, আচ্ছা এখন এই যে a আর b এর যে মান দেওয়া আছে না, এই মানগুলো এখানে বসাই দিব। তাহলে x টু দি পাওয়ার এর মান কত? x এর মান -2। তাহলে x টু দি পাওয়ার -2 ইন্টু এই রুটের কোলের মধ্যে -2। হ্যাঁ, আর x টু দি পাওয়ার b, b মানে কত? 3। আচ্ছা, তাহলে এখন x টু দি পাওয়ার -2 ইন্টু, আচ্ছা এটা ভাঙতে হবে। এটা ভাঙলে কি আসতেছে দেখেন। আমি আপনাদেরকে কি বলছিলাম, এই রুট তুললে পরে কি করতে হয়? রুটের ভেতরে যে জিনিসটা আছে সেটা যেভাবে আছে সেভাবে লিখতে হয়। তাহলে রুট তোলার জন্য এর ভিতরে আছে কি? এক্স কিউব লিখলাম, তারপর দেবো পাশে গুণ, ইন্টু উপরে দেবো 1, নিচে কত? নিচে হচ্ছে এই রুটের কোলের মধ্যে যা আছে তাই। রুটের কোলের মধ্যে আছে -2, তাহলে এখানে দেবো -2। ওকে, তাহলে এটা কত হচ্ছে? x টু দি পাওয়ার -2 ইন্টু x টু দি পাওয়ার -3/2। এই মাইনাস উপরে থাকাও যা, নিচে থাকাও তাই। ঠিক আছে, এখন এখানে বেজ x, এখানে বেজ x। বেজ সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার কি হবে? যোগ হবে। তার মানে x টু দি পাওয়ার -2 মাইনাস, এই যে সামনে মাইনাস আছে এই জন্য মাইনাস, কিন্তু হ্যাঁ -3/2। ওকে, তাহলে x টু দি পাওয়ার লসাগু কত? লসাগু হচ্ছে 2। তাহলে -4 -3, তার মানে x টু দি পাওয়ার -7/2। তার মানে আমাদের উত্তর হচ্ছে x টু দি পাওয়ার -7/2। বাট অপশনে আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো অপশন নাই। অপশনে রুটের মাধ্যমে প্রকাশ করা, রুটের মাধ্যমে প্রকাশ করা। তাহলে এখন দেখতে হবে কোন অপশনটাকে আমার, এই কোন অপশনটাকে ভাঙলে পরে এরকম আসে। তো এটাকে ভাঙি আমরা 1/√x।
তাহলে এটা হচ্ছে 1/√x মানে x⁻½ তো এই এক্সটাকে উপরে তুললে কি হবে x⁻−½ কিন্তু আমার আসার কথা x⁻−7/2 তাই এটা অপশন উত্তর হচ্ছে না। এবার 2 নাম্বার অপশন নিব। 2 নাম্বার অপশনে কি আছে 1/√x আচ্ছা x⁻7 তার উপরে রুট আচ্ছা তাহলে 1/, ভিতরে আছে x⁻7 আর এই রুট তোলার জন্য পাশে হাফ দিয়ে গুণ পাওয়ারে হ্যাঁ তার মানে 1/x⁻7/2 এখন এই x⁻7/2 উপরে তুললে পরে পাওয়ারের সামনে সাইন চেঞ্জ হবে তার মানে এখানে পাওয়ারের সামনে প্লাস আছে হয়ে যাবে মাইনাস তার মানে এই জিনিসটা হচ্ছে x⁻7/2 তার মানে এই অপশনটাকে ঘেটে আমরা x⁻7/2 পাইছি তাই আমাদের বি নাম্বার অপশন উত্তর। এবার কি বুঝতে পারছেন ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো ব্যাপারটা কি বুঝছেন বি নাম্বার অপশন উত্তর মানে আমরা অঙ্কটা সলভ করে দেখতে পাচ্ছি যে আমার উত্তর আসবে হচ্ছে x⁻7/2 এখন অপশনে এরকম নাই তাহলে কি করতে হবে অপশনে যে বিষয়গুলো আছে তাদেরকে ভেঙে দেখতে হবে যে কোন অপশনটা ভাঙলে পারে আমার x⁻7/2 আসে ওকে আমরা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে কি বলছে দেখেন আচ্ছা এই যে 2 এই 2 কিন্তু রুটের কোলের মধ্যে না খেয়াল করেন রুটের কোলের মধ্যে থাকলে একদম এখানে থাকবে আর এই 2 এখানে আছে মানে হচ্ছে এই পুরো অংশের সাথে এই রুট সম্বলিত পুরো অংশের সাথে এই 2 গুণ আছে তাহলে এখানে দেখেন এখানে অনেকে একটা ভুল করে ফেলবে জানেন কি জানেন সেটা হচ্ছে মনে করবে যে এই 2 হচ্ছে এই পুরো রাশির সাথে গুণ না এই 2 হচ্ছে এই রুট যত অংশটুকুর আছে ততটুকুর সাথে গুণ তার মানে এই 2 হচ্ছে যে এই অংশের সাথে গুণ হ্যাঁ এই অংশের সাথে তারপর আবার প্লাস দেওয়া বুঝতে পারছেন কি বিষয়টা আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে প্রথমে a⁴ into 1/a² আর এই রুটটা উপরের রুটটা কিন্তু সবার উপরে আচ্ছা প্লাস a² প্লাস 1 আচ্ছা দেখেন এই a² দিয়ে a⁴ কাটলে এখানে a² থাকবে বুঝতে পারতেছেন আচ্ছা তাহলে এখানে থাকতেছে 2 আর একটু তাকান এই যে a² এই যে রুট না এই রুটটা কিন্তু এখন শুধু a² এর উপর তার মানে আমি একবার লিখে দিচ্ছি দেখেন এই a² এর উপর থেকে এই রুটের জন্য a² কেটে এখানে শুধু a থাকবে এখানে শুধু a থাকবে তার সাথে 2 গুণ এই 2 হচ্ছে সেই 2 আর এই যে a⁴ আর 1/a² এটা ক্যালকুলেশন করে থাকতেছে a² এর রুট হয়ে থাকতেছে শুধু a এবার তার সাথে আছে প্লাস a² প্লাস 1 এটাকে যদি আমি একটু সাজায় লিখি এই a²টাকে সামনে রাখি প্লাস 2a প্লাস হচ্ছে 1 এটা দেখেন এটা একটা সূত্রে পড়ছে কি সূত্র a² প্লাস 2 into a into b plus b² দেখেন তো এই 1 কে b ধরেন তাহলে a² প্লাস 2ab প্লাস b² তার মানে এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b b এখানে কত 1 তাহলে a প্লাস 1 এর হোল স্কয়ারের সূত্র এই রুট আর এই স্কয়ার কেটে শুধু থাকবে কত a প্লাস 1 তাহলে শুধু থাকবে a প্লাস 1 ক্লিয়ার শুধু থাকবে a প্লাস 1 ওকে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমরা এই যে সি নাম্বার অপশন a প্লাস 1 আচ্ছা এগুলো করানো হয়ে গেছিল এবার আমাদের এদিকে বাকি আছে হচ্ছে 188 আচ্ছা 188 নম্বর প্রশ্ন দেখেন একটু 188 নম্বর প্রশ্ন বলছে 5⁻17 সবাই এই জায়গাটা একটু মনোযোগ দিবেন প্লিজ খুব একটা দারুণ একটা জিনিস শিখবেন এখন 5⁻17 into 4⁹ is equal to what আচ্ছা এই জিনিসটা ক্যালকুলেশন করে কত আসবে এবং আমরা অপশনে দেখতে পাচ্ছি কোথাও কিন্তু বেস 4ও নাই বেস 5ও নাই দেখেন বেস আছে 2 বেস আছে 10 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 তার মানে এই যে আমাদের যে অঙ্কটা দেওয়া সেখানে বেস 5 বা বেস 4 কোনোটাই কিন্তু এখানে অপশনে নাই বেস আছে 2 তার মানে আমি বুঝতে পারতেছি বেসে যেহেতু 2 আছে তাহলে আমরা বুঝতেছি এখানে কোনো না কোনো ভাবে বেসে 2 আনতে হবে এখন বেসে 2 আনা যায় কাকে ভেঙে এই 5 ভেঙে কিন্তু বেস 2 বানানো যাবে না এই 4 ভেঙে কিন্তু বেস 2 বানানো যায় তাই আমরা এই 4 কে ভাঙবো এই 4 কে ভেঙে কি করব বেস 2 বানাবো 5⁻17 ইনটু এই 4 কে ভেঙে লিখবো 2 স্কয়ার 9 এখন আমরা কি জানি কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে পাওয়ারে গুণ হয় তার মানে হচ্ছে 5⁻17 ইনটু 2⁹ 9 দুগুণী 18 এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু তাকান এখানে অপশনে কিন্তু একটা 2 আছে এখন অপশনে কিন্তু একটা 2 খেয়াল করছেন চারটা অপশনে কিন্তু একটা 2 বাট আমার এখানে কটা 2 18টা 2
বাট আমার এখানে 18টা 2, কিন্তু আমি অপশনে দেখতে পাচ্ছি একটা 2। তার মানে এখান থেকে আমাকে একটা 2 সেপারেট করবো কেন? কারণ অপশনে যেহেতু একটা 2 আছে। তাহলে এটাকে আমি লিখবো 5 টু দি পাওয়ার 17। আচ্ছা এই পাশে লিখি 5 টু দি পাওয়ার 17 ইন্টু 2 টু দি পাওয়ার 17 ইন্টু 2। দেখেন এই যে 18টা 2কে এ হলো 17টা 2 আর এই একটা 2, তাহলে মোট 18টা 2। এরকম কেন সেপারেট করলাম? দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে অপশনে যেহেতু একটা 2 আছে, আর একটা উদ্দেশ্য হচ্ছে এই 5 এর উপরে যেহেতু পাওয়ার 17 আছে, তাই আমি 2 এর উপরে 17 আনছি, দুইটার উপরে সেম পাওয়ার আনছি। কেন? এই দুইটাকে এখন কম্বাইন করে লিখবো, কারণ আমরা একটা সূত্র জানি a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m, মানে দুইটা বেজের উপর যদি একই পাওয়ার থাকে তখন এই দুইটা বেজকে গুণ আকারে লিখে হোল টু দি পাওয়ার ওই mটা লিখতে পারবো, তাই কিনা? তাহলে যেহেতু এখানে 5 এর উপরে 17 আছে, তাই 2 এর উপরে যদি আমি 17 আনতে পারি তাহলে 5 আর 2 কে কম্বাইন করে লিখতে পারবো। তাই আমি 5 আর 2 কে কম্বাইন করার জন্য দুইজনের উপরই 17 আনছি আর একটা 2 আলাদা করে দিছি। বুঝতে পারছেন? এই 5 আর 2 কে যদি কম্বাইন করে লিখি 5 গুণ 2 হোল টু দি পাওয়ার 17 ইন্টু হচ্ছে 2। এই 5 2 কত? 10, 10 টু দি পাওয়ার 17 ইন্টু হচ্ছে 2। আমার কথা কি বুঝছেন? এই 2টাকে সামনে লিখছে আর 10 টু দি পাওয়ার 17 কে পিছনে লিখছে, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 17। ক্লিয়ার বিষয়টা? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 17 অঙ্কটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে, কোন এক জায়গায় আসছে প্রশ্নটা। হ্যাঁ, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 17 2 নম্বর অপশন। কোথাও না বুঝলে বলেন তো কেন এরকম করলাম? আমাদের একটা উদ্দেশ্য ছিল। আমি দেখছি যে এখানে পাওয়ার 17 আছে, আমি যদি এখানেও পাওয়ার 17 আনতে পারি তাহলে এই দুইটাকে একত্র করে ফেলতে পারবো। এই জন্য এখানে 17 আনতে হলে কি করতে হবে? একটা 2 সেপারেট করে দিতে হবে। তাই একটা 2কে সেপারেট করে দিছি, তারপরে দুইজনকে একত্র করে লিখছি, মিলে গেছে অপশনের সাথে। ওকে, আচ্ছা আর একটা জিনিস, অপশনে যেহেতু একটা 2 আছে, কিন্তু আমার চলে আসছে কয়টা 2? 18টা 2। তাহলে এখান থেকে একটা 2 সেপারেট করে ফেলছি, তারপর দেখতেছি পাওয়ার মিলে গেছে, তখন এই দুটাকে কম্বাইন করে লিখছি, অপশনের সাথে মিলে গেছে। ওকে, এবার আমি আপনাদেরকে একটা করতে দেই, দেখি এটা আপনারা করেন তো, দেখি কি অবস্থা। নাইন টু দি পাওয়ার 7, 9 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 15 ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, অপশন 1 হচ্ছে 5 ইন্টু 15 টু দি পাওয়ার 14। অপশন 2 হচ্ছে 5 ইন্টু 15 টু দি পাওয়ার 7। অপশন 3 হচ্ছে 3 ইন্টু 15 টু দি পাওয়ার 14। অপশন 4 হচ্ছে 3 ইন্টু 15 টু দি পাওয়ার 7। এটা করেন তো কত আসে? এটা কত আসে দেখতো? কি অবস্থা, মেলাতে পারছেন? আচ্ছা, এ নাম্বার অপশন বলছেন অনেকেই, এ নাম্বার অপশন বলছেন। আচ্ছা আমি করে দেখি। আমাদের কিন্তু এই 5কে ভাঙার সুযোগ নাই, কিন্তু 9কে ভাঙার সুযোগ আছে, 9কে ভাঙার সুযোগ আছে, তাই না? তাহলে এই 9কে যদি আমি ভেঙে লিখি, 9কে লেখা যাবে 3 স্কোয়ার, তার উপর আছে 7 ইন্টু 5 টু দি পাওয়ার 15, তাই কিনা? এখন এই পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 14 ইন্টু 5 টু দি পাওয়ার 15। এখানে আছে পাওয়ার 14, এখানে আছে পাওয়ার 15। তাহলে এই দুইজনের উপর যদি আমি পাওয়ার সেম বানাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এখান থেকে একটা 5কে সেপারেট করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 14, আর এটা আমি লিখবো 5 টু দি পাওয়ার 14 ইন্টু হচ্ছে 5। ক্লিয়ার? পাওয়ার সেম বানাচ্ছি। ওকে, আচ্ছা এখন এই দুইজনকে কম্বাইন করা যাবে, যেহেতু দুইজনের উপরই পাওয়ার সেম, তাহলে এটাকে লেখা যাবে 3 গুণ 5, তার উপর আছে 14 ইন্টু হচ্ছে 5। তাহলে 3 5 15, তাহলে 15 টু দি পাওয়ার 14 ইন্টু হচ্ছে 5। তাহলে 5কে সামনে আনেন,
আর 15 টু দি পাওয়ার 14 কে পিছনে লেখেন, তাহলে 5 × 15 টু দি পাওয়ার 14, ঠিক আছে? হ্যাঁ, এটাই আমাদের উত্তর, 1 নম্বর অপশন। আশা করি বুঝতে পারছেন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে কি বলছে? নেক্সট প্রশ্নে বলছে ইফ 0.0015 × 10 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 0.03 × 10 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু 5 × 10 টু দি পাওয়ার 7 হলে দেন m - k কত? কি বের করতে বলছে দেখেন, বের করতে বলছে m - k। আচ্ছা, m - k কিভাবে তৈরি হবে? আগে বুঝতে হবে যে এই রাশিটা যেহেতু এই রাশিটা বের করতে বলছে, তাহলে এই রাশিটা কিভাবে তৈরি হবে, এই রাশিটা কিভাবে তৈরি হবে আগে বুঝতে হবে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 10 এর উপরে m আছে, এখানে 10 এর উপরে k আছে, এখানে বেস 10, এখানে বেস 10। তার মানে এই দুইজনকে আমি যদি কম্বাইন করে লিখি, তাহলে আমরা জানি যে এই m থেকে এই k উপরে যায় -k হবে। তার মানে এই দুইটাকে কম্বাইন করলে আমার m - k রাশিটা তৈরি হবে। বুঝতে হবে আগে। হ্যাঁ, এই অংশটাকে যদি কম্বাইন করি তাহলে m - k রাশিটা তৈরি হবে। বুঝতে পারতেছি এখানে কিছু একটা ঘটনা লাগবে। তাহলে আমাদের যেহেতু এই রাশিটুক মানে এই অংশটা দিয়েই আমাদের এই রাশিটা প্রস্তুত হয়ে যাচ্ছে, সুতরাং এই অংশটা বাদে যা যা আছে সব ওই পাশে পার করে দিব। তাহলে এখানে এই পয়েন্টের আগে জিরোর দাম নেই। হ্যাঁ, তাহলে 0.0015 ইন্টু 10 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 0.03 ইন্টু 10 টু দি পাওয়ার k ইজ ইকুয়াল টু 5 × 10 টু দি পাওয়ার 7। যেহেতু আমার m - k লাগবে, তাহলে এই m আর k রিলেটেড এই রাশিটা বাদে বাকি অংশ সব পার করে দিই। তাহলে 10 টু দি পাওয়ার m 10 টু দি পাওয়ার k এইটুকু রাখলাম। এই অংশটা এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, মানে 5 × 10 টু দি পাওয়ার 7। এই অংশটা ওই পাশে যে ভাগ হবে, মানে 0.0015। আর এই অংশটা এই পাশে গুণ ভাগ ছিল, ওই পাশে যে গুণ হবে 0.03। ওকে, দশমিকের ক্যালকুলেশন করার সময় আপনাদের মনে আছে কি করতে বলছিলাম? এখন এই পাশে ক্যালকুলেশন করলে কি হবে? 10 টু দি পাওয়ার m - k। আর এই পাশে দেখেন দশমিকের ক্যালকুলেশন করার সময় মনে আছে কি বলছিলাম? দশমিকের ক্যালকুলেশন করার সময় আমি বলছিলাম উপরে দশমিকের পরে যত ঘর থাকবে নিচে দশমিকের পরে তত ঘর থাকতে হবে। তাহলে নিচে দশমিকের পরে আছে 4 ঘর, আর উপরে দশমিকের পরে আছে 2 ঘর। তাহলে দশমিকের পরে ঘর কোথায় কম আছে? উপরে কম আছে। কয় ঘর কম আছে? এখানে আছে 4 ঘর, এখানে 2 ঘর। তার মানে উপরে 2 ঘর কম আছে। তাহলে 2 ঘর কম আছে, তাই ওই 2 ঘর পূরণ করার জন্য শেষে 2টা শূন্য দিতে হবে। মনে আছে না নাই? আশা করি বুঝতে পারছেন। এইবার এটা হচ্ছে 5 × 10 টু দি পাওয়ার 7। এখন দশমিক তুলে দেবো। দশমিকের পরে এখানে এখন দশমিকের পরে 4 ঘর, এখানে দশমিকের পরে 4 ঘর। তাহলে এই দশমিক আর এই দশমিক তুলে দিলে এই সংখ্যাটা হচ্ছে 0300, মানে এই সংখ্যাটা 300। কারণ দশমিক তুলে দেওয়ার পরে এই জিরোর আর ভ্যালু নাই। আর এই সংখ্যাটা হচ্ছে 0015, মানে এই দশমিক সংখ্যাটা হচ্ছে 15। আচ্ছা, এটা দিয়ে এটা যাবে হচ্ছে 3 বার। হ্যাঁ, আর এই 3 দিয়ে 300 যাবে হচ্ছে 100 বার। ঠিক আছে, তাহলে এই 100। আচ্ছা, তাহলে এই পাশে থাকলো কত? 10 টু দি পাওয়ার m - k। আর ওই পাশে থাকলো 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7। আর এই 100 মানে কিন্তু 10 স্কোয়ার। 100 মানে কত? 10 স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার m - k, আর এটা হচ্ছে 10 বেস 10 বেস। তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, তাহলে 7 আর 2 যোগ হয় 9, মানে 10 টু দি পাওয়ার 9। এই পাশে বেস 10, এই পাশে বেস 10, বেস সমান হয়ে গেলে বেস বেস কাটা। তাহলে এই পাশে পাওয়ার হচ্ছে m - k, আর এই পাশে পাওয়ার হচ্ছে 9। তাহলে m - k ইকুয়াল টু 9, m - k ইজ ইকুয়াল টু 9। ক্লিয়ার বিষয়টা? ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এটা কিভাবে আসবে। যেহেতু অঙ্কটা আসছে, নিশ্চয়ই কোনো না কোনোভাবে আসবে। আপনার টার্গেট হচ্ছে m - k কিভাবে প্রস্তুত করা যায় সেটুকু বুঝলেই হবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাব। এই চ্যাপ্টারের প্রশ্ন এই পর্যন্ত 189 পর্যন্তই ছিল। আর এদিকে আমাদের কয়েকটা প্রশ্ন বাকি আছে, ওই যে 167, 68 এই এলাকার কিছু প্রশ্ন বাকি আছে, এগুলো আমরা সমাধান করবো এখন। আচ্ছা, 166 নাম্বার প্রশ্ন বাকি ছিল। দেখেন 166। আচ্ছা, এখানে বলছে 50 টু দি পাওয়ার 7, এটা 50 টু দি পাওয়ার 7 ইন্টু 20 টু দি পাওয়ার 7 ইজ 10 টু দি পাওয়ার x টাইমস লার্জার দ্যান 10 টু দি পাওয়ার 8, দেন x ইকুয়াল টু হোয়াট? আসলে এই জিনিসটা এরকম হওয়ার কথা ছিল যে এইটা ইজ 10 টু দি পাওয়ার x টাইমস লার্জার না বলে x টাইমস দেন বা অফ
10 টু দি পাওয়ার 8। এই লার্জার বলাটা উচিত না, এই মানে এই কোশ্চেনটার একটু ত্রুটি আছে, যদিও সলভ ওইভাবে ধরেই করতে হবে। মানে প্রশ্নটা বলতেছে যে এই সংখ্যাটা এই সংখ্যার 10 টু দি পাওয়ার x গুণ, তাহলে x কত? এই সংখ্যা ইজ 10 টু দি পাওয়ার x টাইমস মানে গুণ, বুঝছেন? এই সংখ্যাটা হচ্ছে 10 টু দি পাওয়ার x গুণ কার? 10 টু দি পাওয়ার 8 এর। তাহলে x এর মান কত? মানে সোজা কথা হচ্ছে এরকম যে 10 টু দি পাওয়ার 8 এর সাথে 10 টু দি পাওয়ার x গুণ করলে এই সংখ্যা পাওয়া যাবে। কারণ বলছে এই সংখ্যাটা 10 টু দি পাওয়ার x গুণ, মানে এই সংখ্যার সাথে 10 টু দি পাওয়ার x গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যাবে, বুঝছেন? তাহলে প্রশ্ন মতে 10 টু দি পাওয়ার 8 ইন্টু 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 50 টু দি পাওয়ার 7 ইন্টু 20 টু দি পাওয়ার 7। ওকে ফাইন। এখন x এর মান যেহেতু চাইছে, তাহলে x বাদে x রিলেটেড রাশি বাদে যা আছে সব ওই পাশে পার করে দিব। তাহলে 10 টু দি পাওয়ার x টা আমরা এখানে রেখে দিলাম, এই 10 টু দি পাওয়ার 8 টা এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তো এটা হচ্ছে 50 টু দি পাওয়ার 7 ইন্টু 20 টু দি পাওয়ার 7, আর এই 10 টু দি পাওয়ার 8 টা এই পাশে এসে ভাগ হবে। দেখেন 10 টু দি পাওয়ার x 50 এর উপরে পাওয়ার 7, 20 এর উপরে পাওয়ার 7, তাহলে দুইজনের উপর সেম পাওয়ার, তাহলে এই দুইজনকে একবারে লিখে দিয়ে হোল টু দি পাওয়ার 7 লেখা যাবে, আর নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার 8। ওকে, আচ্ছা তাহলে এই পাশে কি হবে? 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু, ভিতর হচ্ছে 50, এই 5 আর 2 গুণ করলে হচ্ছে 10, আর এই একটা শূন্য দুইটা শূন্য মানে 1000, আর উপরে কত? উপরে হচ্ছে 7, আর নিচে কত? নিচে 10 টু দি পাওয়ার 8। এবার 10 টু দি পাওয়ার x, এখন দেখেন আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে x এর মান। x কোথায় আছে? পাওয়ারে আছে, তার মানে দুই পাশে আমাকে বেস সমান করতে হবে। তাহলে এই পাশে বেস 10, তাহলে এই পাশে আমাকে বেস 10 বানাতে হবে। তো এই 1000 মানে 10 টু দি পাওয়ার 3, জানেন তো? 1000 মানে 10 টু দি পাওয়ার 3। কি বলছিলাম? একের পরে যতটা শূন্য 10 টু দি পাওয়ার তত, একের পরে 3টা শূন্য, তাই 10 টু দি পাওয়ার 3, উপরে হচ্ছে 7, নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার 8। তাই 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু পাওয়ারে পরে গুণ হবে, তার মানে 10 টু দি পাওয়ার 3 সাথে 21, আর নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার 8। দেখেন উপর আছে 21টা 10, নিচে 8টা 10, তাহলে 21টা 10 থেকে 8টা 10 কেটে গেলে 13টা 10 থাকবে। অথবা যদি মনে করেন যে উপরে বেস 10 বেস সমান হলে এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 21 থেকে 8 বিয়োগ হলে 13 থাকবে। তার মানে এই পাশে থাকতেছে 10 টু দি পাওয়ার x, আর এই পাশে হচ্ছে 10 টু দি পাওয়ার 21 মাইনাস 8, তাহলে 10 টু দি পাওয়ার x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 13। এই পাশে বেস 10, এই পাশে বেস 10, দুই পাশে বেস সমান হলে দুই পাশে পাওয়ার সমান হবে, অর্থাৎ এই পাশে পাওয়ার x আর এই পাশে পাওয়ার 13, তাহলে x ইজ ইকুয়াল টু 13। ক্লিয়ার বিষয়টা? x টু দি পাওয়ার 8 করা যাবে, x টু দি পাওয়ার 8 করা যাবে, হ্যাঁ তাও করা যাবে, অবশ্যই করা যাবে। এই দুইটার বেজ একত্র করে ওই পাশে হ্যাঁ করা যাবে, কোনো সমস্যা নেই। মুছে দিচ্ছি। দেখেন উনি বলছে যে আমি যদি এই পাশে লিখতাম, এই পাশে বেজ, এটা বেজ 10, এটা বেজ 10, তাহলে বেজ সমান হলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ হবে, মানে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 8 প্লাস x। আর এই পাশে এই দুইটাকে একত্র করে লিখলে 50 গুণ 20 টু দি পাওয়ার 7, তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 8 প্লাস x ইজ ইকুয়াল টু, ভিতর হচ্ছে 1000 টু দি পাওয়ার হচ্ছে 7, তাহলে 10 টু দি পাওয়ার 8 প্লাস x ইজ ইকুয়াল টু, এই 1000 মানে 10 টু দি পাওয়ার 3, তার উপর আছে 7, তাহলে এই পাশে আছে 10 টু দি পাওয়ার 8 প্লাস x, আর ওই পাশে আছে 10 টু দি পাওয়ার 21, 3 সাথে 21, এই পাশে বেস 10, এই পাশে বেস 10, বেস সমান হলে বেস কাটা, তার মানে এই পাশের পাওয়ার 8 প্লাস x, আর এই পাশের পাওয়ার হচ্ছে 21। ওকে, তাহলে x ইকুয়াল টু 21 মাইনাস 8, তার মানে 13। কোনো সমস্যা নাই, যদি এইভাবে করেন তাও হবে, কোনো প্রবলেম নাই, যেভাবে করবেন হবে। হ্যাঁ, এবার যাচ্ছি তার আগের প্রশ্নে। আচ্ছা, এখানে কি বলছে? দ্য ভ্যালু অফ 27 টু দি পাওয়ার মাইনাস 2/3 লাইজ বিটুইন, দ্য ভ্যালু এত লাইজ বিটুইন মানে হচ্ছে অবস্থান করা, বুঝছেন? লাই বিটুইন মানে অবস্থান করা। তাহলে এইটার ভ্যালু অবস্থান করছে কত থেকে কতর মধ্যে, মানে এই মানটা কত থেকে কতর মধ্যে অবস্থান করতেছে। এটা কি 0 এবং 1 এর মধ্যে অবস্থান করতেছে, নাকি 1 এবং 2 এর মধ্যে অবস্থান করতেছে, নাকি 2 এবং 3 এর মধ্যে অবস্থান করতেছে, নাকি 3 এবং 4 এর মধ্যে অবস্থান করতেছে? এটা কিভাবে পাবো? এইটাকে আমার একটু ভেঙে চুরে ক্যালকুলেশন করে সিম্পলিফাই করে দেখতে হবে যে এই মানটা আসলে কত থেকে কতর মধ্যে অবস্থান করছে। তাহলে 27 টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এখন একটু তাকান প্লিজ। আমরা এটাকে এই পাওয়ারটাকে যদি আমি মাইনাস পাওয়ারকে যদি পজিটিভ করতে চাই তাহলে কি হবে?
তাহলে এটা হবে 1/27। মনে আছে আপনাদের এই নেগেটিভ পাওয়ারকে পজিটিভ করার জন্য ভিতরে লবকে হরকে লব করে দিতে হয়। তাই এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1 গেছে উপরে, 27 আসছে নিচে, আর এই মাইনাসটা বাদ যায় হয়ে যাবে 2/3। এখন এই 2/3 পাওয়ারটা কার উপর আছে? 1 এর উপরও আছে, 27 এর উপরও আছে। এখন আমি এই 1 এর উপরে 2/3 দিলে যা দিবেন 1ই হবে, আর এই 27 কে লেখা যাবে যে 3 টু দি পাওয়ার 3, 27 মানে 3 টু দি পাওয়ার 3, তার উপর আছে আবার 2/3, বুঝলেন? তো 1 এর উপর 2/3 দিলে ওটা 1ই হবে, হ্যাঁ। আর নিচে 3 টু দি পাওয়ার 3, আর ওই যে পাওয়ার, এই পাওয়ারের পরে গুণ হবে না 2/3, এই 3 কাটা, তাহলে উপরে 1 আর নিচে হচ্ছে 3 স্কয়ার, তাহলে 1/9। তার মানে এইটার ভ্যালু হচ্ছে 1/9। এখন এই 1/9 এটা কি প্রকৃত ভগ্নাংশ না? যা একটি প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের মান কি হয়? 1 এর চেয়ে বড়, সরি 0 এর চেয়ে বড় বাট 1 এর চেয়ে ছোট, 0 এবং 1 এর মধ্যে থাকে। প্রকৃত ভগ্নাংশের মান কি হয়? 0 এবং 1 এর মধ্যে অবস্থান করে। তাহলে 0 এবং 1, তাহলে 1 নাম্বার অপশন, এ নাম্বার অপশন, 0 এবং 1। 0 এবং 1, ঠিক আছে। 27 কে ভেঙে হবে, হ্যাঁ 27 কে ভাঙলেও হবে, কোনো সমস্যা, একভাবে করলেই হলো, কোনো প্রবলেম নাই। 27 ভাঙলেও হবে। প্রকৃত ভগ্নাংশের মান 0 এবং 1 এর মধ্যে অবস্থান করে। আচ্ছা এই মানটা একটু তাকান, এই মানটা যে বুঝতে পারতেছেন 1 এর চেয়ে ছোট না? 1 এর চেয়ে ছোট, কিন্তু এটা তো নেগেটিভ না, পজিটিভ সংখ্যা, আর পজিটিভ সংখ্যা মানে 0 এর চেয়ে বড়, তার মানে এটা 1 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়, মানে 0 এবং 1 এর মধ্যে অবস্থান করতেছে। ক্লিয়ার? হ্যাঁ করা যাবে, ওটা নেগেটিভ যদি আপনি পজিটিভ না বানাই নেন তাও করা যাবে। মনে করেন 27 কে ভেঙে লিখবেন 3 কিউব, তার উপর আছে -2/3। এখন পাওয়ারে হবে গুণ, তাহলে 3 টু দি পাওয়ার 3 ইন্টু এই -2/3টা আবার যোগ করে দিয়েন না, হ্যাঁ তাহলে কিন্তু বিপদ। এই 3 আর এই 3 কাটা, তাহলে এখানে কি হচ্ছে 3 টু দি পাওয়ার -2, এই যে 3 টু দি পাওয়ার -2 মানে 1/3 স্কয়ার, আর 1/3 স্কয়ার মানে 1/9। ওকে, যেভাবে আগাবেন সেভাবেই হবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি তার আগের কোশ্চেনে। আচ্ছা এই যে দেখেন এই প্রশ্নে কি বলছে, if x is greater than 0.7, কি বলছে দেখেন, মনোযোগ দেন। if x is greater than 0.7 এর মানে হচ্ছে x এর মান হচ্ছে 0.7 এর চেয়ে বড়। x is greater than 0.7 মানে x এর মান 0.7 এর চেয়ে বড়। then the value of x could be, তাহলে x এর মান কেমন হতে পারে? মানে এই যে অপশনে যে মানগুলো দেওয়া আছে এই মানগুলোর মধ্যে কোনটা হতে পারে x এর মান? x এর পরিচয় কি দিয়েছে? x এর পরিচয় দিয়েছে 0.7 এর চেয়ে বেশি। এখন 0.7 এর চেয়ে বেশি কত বেশি সেটা বলা নাই, মানে 0.7 এর চেয়ে বেশি হইলেই হলো, কথা কি বুঝছেন? 0.7 এর চেয়ে বেশি হইলেই হলো, কত বেশি এটা উল্লেখ করে নেই। আচ্ছা তাই আমাকে দেখতে হবে কোন অপশনের মানটা 0.7 এর চেয়ে বেশি দেয়, সেটা আমাদের উত্তর। যেহেতু ক্যালকুলেটর নাই আপনাকে হাতে হাতে কিন্তু স্মার্টলি ক্যালকুলেশন করতে হবে। দেখেন আমি অপশন চেক করব, 1 নাম্বার অপশন আছে √0.49, পয়েন্ট তুলে দেন, আমরা কিন্তু ক্যালকুলেশন করাইছি এইগুলা। এই পয়েন্ট তুলে দিলে উপরে 49, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, 2টা শূন্য, 49 এর √7, 100 √10, 7/10, 7/10 মানে 0.7। তার মানে এই অপশনটা ভেঙে আমি পাইছি 0.7। তাহলে এই অপশনের মানটা কি 0.7 এর চেয়ে বড় না? 0.7 এর সমান। তাহলে এটা কি x এর মান হচ্ছে না? কারণ x এর মান হবে 0.7 এর চেয়ে বেশি, 0.7 এর সমান হলেও হবে না, x is greater than 0.7, তার মানে x এর মান হবে 0.7 এর চেয়ে বেশি। তো এই অপশন ক্যালকুলেশন করে আমি পাইছি 0.7 এর চেয়ে 0.7 এর সমান পাইছি, 0.7 এর বেশি তো পাইনি, তার মানে এই মানটা x এর মান হতে পারে না। এবার এই অপশনটা চেক করব। আচ্ছা এই অপশন চেক করার আগে এটা চেক করা আরো সহজ। 0.7 এর স্কয়ার, খেয়াল করেন 0.7 এর স্কয়ার মানে 0.7 ইন্টু 0.7, তাহলে 7 আর 7 49, দশমিকের পরে এখানে 1 ঘর, এখানে 1 ঘর, মোট 2 ঘর, তার মানে এই গুণ ফলেও দশমিকের পরে মোট 2 ঘর হবে। তাহলে এখানে কোথায় বসালে পরে দশমিকের পরে 2 ঘর হয়? 2 ঘর তো আপনি পেয়ে গেছেন, তার মানে জাস্ট এখানে বসাই দিতে হবে। তার মানে এই মানটা হচ্ছে 0.49, এই মানটা তো 0.7 এর চেয়ে ছোট, যা 0.7 এর ছোট, কিন্তু আমাকে বলছে x এর মান হবে 0.7 এর বড়। এই যে এই মানটা দেখেন 0.7, তো আমি কি বলছিলাম, রুটের মধ্যে যদি 1 এর চেয়ে ছোট কোনো ধনাত্মক সংখ্যা থাকে তাহলে এর ফলাফলটা এর ভেতরে যেটা আছে তার চেয়ে বেশি হয়। মনে করে দেখেন ভগ্নাংশ চ্যাপ্টারে ভগ্নাংশের ছোট বড় নির্ণয়ের সময় এগুলো কি টেকনিক কিন্তু বুঝাইছিলাম, এগুলো মনে রাখলে তাড়াতাড়ি হবে। রুটের ভেতরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা যদি 1 এর চেয়ে ছোট হয়, 1 এর চেয়ে ছোট কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল
তার চেয়ে বেশি হবে। তার মানে এখানে আছে 0.7, তাহলে এই 0.7 কি একের চেয়ে ছোট ধনাত্মক সংখ্যা না? ইয়েস, তার মানে এর বর্গমূল হবে এই 0.7 এর চেয়ে বেশি, 0.7 এর চেয়ে বেশি। এখন কতটুক বেশি সেটা আমি জানি না, সেটাও বের করা যাবে, কিন্তু 0.7 এর বেশি হবে কিনা। ইয়েস, তার মানে এই মানটা 0.7 এর বেশি। তো অপশনে বলছে এক্স এর মান হবে 0.7 এর বেশি, তার মানে এই মানটা যেহেতু 0.7 এর বেশি আসতেছে, সুতরাং এই মানটাই এক্স এর মান। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মনে করেন যে ভাই এই মানটা কি বের করা যাবে না, অবশ্যই যাবে। এই 0.7 আমরা শর্টকাটে শিখছি না, এটাকে আমরা লিখবো 7/10। আমি বলছিলাম কি নিচে 100 আনতে হবে, নিচে 100 আনলে ক্যালকুলেশন সহজ। তা নিচে যেহেতু 10 আসছে, তাহলে উপর নিচে 10 দিয়ে গুণ করে উপরে বানাবো 70 আর নিচে বানাবো 100। কেন মনে আছে? কারণ নিচে 100 হলে বর্গমূল করতে পারবো। তাহলে 70 এর বর্গমূল হয় না, থেকে গেল, আর 100 এর বর্গমূল 10। আচ্ছা, এবার তাকান, আপনি বলেন √64 কত? √64 হলে 8 হতো, তাহলে √70 নিশ্চয়ই 8 এর চেয়ে বেশি হবে। তার মানে এই √70 এর মান 8 পয়েন্ট সামথিং। এইটুকু বুঝছেন কিনা বলেন? 8 পয়েন্ট সামথিং। কত সামথিং দরকার নেই, আমার এই অঙ্কে দরকার নেই। আর নিচে আছে 10। এখন 10 দিয়ে ভাগ করা মানে এই দশমিক এক ঘর বাম পাশে চলে আসা, তার মানে এটা সামনে চলে আসলে এটা 0.8 সামথিং হবে। তাহলে 0.8 সামথিং, অর্থাৎ এই মানটা ভেঙে আমি পাচ্ছি 0.8 সামথিং। এটা কি 0.7 এর চেয়ে বড় না? এই মানটা কি 0.7 এর চেয়ে বড় না? ইয়েস, বড়। সুতরাং এই মানটা আমাকে 0.7 এর চেয়ে বেশি মান দিচ্ছে, সুতরাং এইটাই আমার এক্স কে রিপ্রেজেন্ট করছে। 4 নম্বর অপশন আমার চেক করা লাগলো না, কারণ আমি 3 উত্তর পেয়ে গেছি। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? ওকে, আমাদের লাস্ট কোশ্চেন, সূচকের শেষ প্রশ্ন। যদিও এই প্রশ্নটা নিয়ে একটু প্রবলেম আছে, আমি আপনাদেরকে বুঝাই দিব। এখানে একটা জিনিস উল্লেখ করা দরকার ছিল, সেটা হচ্ছে x is greater than 1, এই কথাটা উল্লেখ করা উচিত ছিল এখানে। হ্যাঁ, x is greater than 1 মানে x এর মান 1 এর চেয়ে বড়। x এর মান 1 এর চেয়ে বড় হলে একরকম অ্যান্সার আসবে, x এর মান 1 এর চেয়ে ছোট হলে একরকম অ্যান্সার আসবে। ঠিক আছে, 1 এর চেয়ে ছোট, পজিটিভ, নেগেটিভ, অনেকটা এই ব্যাপার আছে এখানে। আচ্ছা, বলছে which of the value is greatest, which of the value is greatest। হ্যাঁ, এখানে একটু ঝামেলা আছে, বাংলা ভাষায় সমস্যা, সরি ইংরেজিতে সমস্যা। which of the value is greatest। আচ্ছা, তার মানে এখানে যে মানগুলো আছে সেই মানগুলোর মধ্যে কোন মানটা সবচেয়ে বড়। হ্যাঁ, কোন মানটা সবচেয়ে বড়? x এর মান 1 এর চেয়ে বড় ধরে নেওয়া হয়েছে। এখন দেখেন, আগে আপনাকে বুঝতে হবে যে অনেক সময় মনে হয় যে পাওয়ার যত বেশি মান তত বেশি, এইখান থেকে আগে বের হতে হবে। কোন সংখ্যার উপরে, নেগেটিভ সংখ্যার উপরে, মানে যদি বেজোড় পাওয়ার থাকে তাহলে এই নেগেটিভ সাইনটা থেকে যায়। কোন সংখ্যার উপরে যদি বেজোড় পাওয়ার থাকে, তখন এই নেগেটিভ সংখ্যার উপরে যদি বেজোড় পাওয়ার থাকে, তাহলে এই বেজোড় সংখ্যাটা, সরি মাইনাসটা থেকে যাবে। তার মানে সোজা কথা, কিছু সংখ্যা যদি পজিটিভ হয়, আচ্ছা কিছু সংখ্যা যদি পজিটিভ হয়, হ্যাঁ কিছু সংখ্যা যদি পজিটিভ হয় আর কিছু সংখ্যা যদি নেগেটিভ হয়, অবশ্যই নেগেটিভ সংখ্যার চেয়ে যে কোনো পজিটিভ সংখ্যা বড়, নেগেটিভ সংখ্যার চেয়ে যে কোনো পজিটিভ সংখ্যা বড়। তাহলে আমাকে এই অপশনগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি এই সংখ্যাটা নেগেটিভ, এটাকে আমি চেক করবই না, এটাকে আমি চেকই করবো না, এটা নেগেটিভ সংখ্যা। কেন? এই যে নেগেটিভ সাইনের উপরে এই যে বিজোড় পাওয়ার, তার মানে এটা নেগেটিভ আসবে, সুতরাং এটা সবার চেয়ে ছোট বিজোড় পাওয়ার। এটা কিন্তু নেগেটিভ সংখ্যা না, এটা কিন্তু আমার মনে করেন না যে নেগেটিভ সংখ্যা, এটা হলো x⁻⁻1�3, মানে এটা হচ্ছে 1/x⁻3, এটা হচ্ছে x⁻⁻1 এর স্কোয়ার, তার মানে 1/x², এটা হচ্ছে x। হ্যাঁ, আর এটা তো বাদ দিছি, আর -x², এই মাইনাসটা কিন্তু কেটে যায় থাকবে, সরি মাইনাস হচ্ছে +x², বুঝেন? এখন এইগুলো তো সব প্রকৃত ভগ্নাংশ, দেখেন এটা 1/x³, তাহলে এগুলো তো ভগ্নাংশ। হ্যাঁ, ভগ্নাংশ তো অনেক নিচে এই x এর মান 1 এর চেয়ে বড় যে কোনো মান ধরলে এখানে বসালে স্কোয়ার হয়ে, মানে এটা তো আরো ছোট হবে। এখানে x এর মান কিছু বসালে 1/x³, ধরেন 3 বসান,
2 বসান, তার উপর কিউব হয়ে এটা আরো ছোট হবে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই মানটা আর এই মানটা, এই দুইজনের মধ্যে ওইটা আবার এক্স স্কোয়ার, তার মানে এই মানটা সবচেয়ে বড়। তাহলে 5 নাম্বার অপশন, অর্থাৎ 5 নাম্বার অপশনে সবচেয়ে বড় মান আছে। ক্লিয়ার বিষয়টা? 5 নাম্বার অপশন। ওকে, তাহলে এখানে আমরা সূচক সমাপ্ত করব। আমরা এখন লগারিদম শুরু করব। আমি একটু পানির বিরতি নিচ্ছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমরা লগারিদম শুরু করি। হ্যাঁ, হ্যাঁ, এক্সামের ডেট দিব আগামীকাল, আমি এক্সামের ডেট দিব আপনাদেরকে, এক্সামের ডেট দিব। আচ্ছা, লগারিদম, এই লগারিদম কি আগে একটু বলি। লগারিদম মানে সূচকীয় ফাংশনেরই আর একটা রূপ। হ্যাঁ, সূচকীয় ফাংশনেরই আর একটা রূপ হচ্ছে লগারিদম। মানে লগ সূচক মানে ভিন্ন কোনো কিছু না এক প্রকার। হ্যাঁ, মানে সূচক থেকে লগে আসা যাবে, লগ থেকে সূচকে যাওয়া যাবে। তো আমি এই লগারিদম আবিষ্কার করছেন হচ্ছে জন নেপিয়ার। হ্যাঁ, জন নেপিয়ার। জন নেপিয়ার এই নামটা কয়েকবার আসছে পরীক্ষাতে, জন নেপিয়ার। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে লগারিদমের কিছু থিওরি বলবো। সবাই একটু মনোযোগ দিবেন। বেসিক থিওরিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বেসিক থিওরি থেকেও প্রচুর প্রশ্ন আসছে পরীক্ষায়, আমি দেখাবো। লগের দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেখেন এইখানে আমি তিনটা রাশি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এখানে দেখছি এ, এখানে দেখছি এক্স, আর এখানে দেখছি এন। এভাবেই থাকবে, নট নেসেসারি, এরকমও থাকতে পারে লগ, এরকমও থাকতে পারে, যেভাবে ইচ্ছা থাকতে পারে। হ্যাঁ, এখন দেখেন সেটা হচ্ছে এই যে লগের যে জি না, এই জির লেজের কাছে যে থাকে এইদিকে, এই যে একদম নিচে যে থাকে, এটাকে বলে বেস বা ভিত্তি। আবার বলছি, এই নিচে যে থাকে, লগের একদম জি এর নিচে যে থাকে, সেটা হচ্ছে বেস বা ভিত্তি, লগের বেস বা ভিত্তি। এই লগের বেস বা ভিত্তি একটু তাকাবেন প্লিজ। এই লগের বেস বা ভিত্তি, এই বেস বা ভিত্তির মান কিন্তু যে কোনো কিছু হতে পারে না। এই লগের বেজে যে থাকবে, সেই বেস বা ভিত্তির মান হবে 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড়, a নট ইজ ইকুয়াল টু 1। খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা, খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বোঝাবো কেন 1 হতে পারে না। 0-র চেয়ে বড় হবে। 0-র চেয়ে বড় মানে কি জানেন? 0-র চেয়ে বড় মানে হচ্ছে পজিটিভ সংখ্যা। 170, 71 সবই তো করেছি মনে হয়। 170, 71 সব করাইছি, করানো হয়েছে। আচ্ছা, এখন এই যে লগ আমি এখানে লিখলাম, এই লগকে কিভাবে মানে পড়তে হয় সেই বিষয়টা সম্পর্কেও আপনাকে জানতে হবে। মানে এই পড়াটাও যদি না জানেন, তাও অঙ্ক ভুল হতে পারে। এদিকে তাকান প্লিজ। তাহলে এই যে লগ, একটু তাকান, একটু তাকাতে হবে। লগ এইটাকে কিভাবে পড়বেন জানেন? লগ এ বেজ এক্স বলতে হবে, লগ এ বেজ এক্স। আর এটাকে যদি বাংলায় বলেন, তাহলে এদিকে তাকান, তাহলে বলতে হবে এক্স এর এ ভিত্তিক লগারিদম। আবার বলছি, এক্স এর এ ভিত্তিক লগারিদম। আচ্ছা, লগারিদমটা কার? এদিকে তাকান, এদিকে প্লিজ প্লিজ। লগারিদমটা কার? এই লগের পাশে যে বসে থাকবে, লগারিদমটা তার। লগের ঠিক পাশে যে বসে থাকবে, লগারিদমটা তার। কত ভিত্তিক? এই নিচে যা থাকবে তত ভিত্তিক। তাহলে এখানে লগের পাশে বসে আছে কি এক্স, তাহলে লগারিদম কার? এক্স এর। তাহলে এক্স এর কত ভিত্তিক লগারিদম? এ ভিত্তিক লগারিদম। তাই এইটাকে বলতে হবে এক্স এর এ ভিত্তিক লগারিদম, এক্স এর এ ভিত্তিক লগারিদম। আর এই এক্স এর এ ভিত্তিক লগারিদমের ফলাফল কত? এন। মানে এই লগের ফলাফল কত? এই যে ইকুয়াল সাইডের পরে যে থাকবে, সেটা হচ্ছে কি এই লগের ফলাফল। ইকুয়াল সাইনের এই পাশে যে থাকবে, সেটা হচ্ছে লগের ফলাফল। হ্যাঁ, একটু দাঁড়ান তো, এত ঠান্ডা লাগে কেন?
আবার বলছি ইকুয়াল সাইনের এই পাশে যে থাকবে সেটা হচ্ছে লগের ফলাফল, আর এই লগারিদমটা কার? লগারিদমটা হচ্ছে লগের পাশে যে বসে থাকবে তার। তাহলে লগের পাশে কি আছে? এক্স। তাহলে লগারিদম কার? এক্স এর। তাহলে এক্স এর এ ভিত্তিক লগারিদম, আর এই লগারিদমের ভ্যালু হচ্ছে এন। তাহলে এক্স এর এ ভিত্তিক লগারিদমের ভ্যালু হচ্ছে এন। ক্লিয়ার? এই যে ভিত্তি আছে এ, এই যে এখানে যে ভিত্তি আছে, এই ভিত্তির মান যে কোনো কিছু হতে পারে না। এই ভিত্তির মান, তাহলে এটা এটা এরকম লিখবেন যে এক্স এর এ ভিত্তিক লগারিদম, এ ভিত্তিক লগারিদম এর মান কত আসছে? এর মান কত? এন। এর মান এন। ওকে, আচ্ছা। এখন এই যে লগ, তাকাবেন প্লিজ, তাহলে এখানে কি বলবেন বলেন তো? এখানে বলতে হবে লগ, এখানে লগ কার? পি এর। তাহলে পি এর এম ভিত্তিক লগারিদমের ভ্যালু হচ্ছে কিউ। পি এর এম ভিত্তিক লগারিদমের ভ্যালু হচ্ছে কিউ। আর যদি ছোট করে পড়েন তাহলে বলবেন লগ এম বেস পি, লগ এম বেস পি, লগ এম বেস পি ইজ ইকুয়াল টু কিউ। ওকে, আচ্ছা। এই যে ভিত্তিতে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যার মান কখনো ঋণাত্মক হতে পারে না। সবাই খুবই মনোযোগ দেন প্লিজ, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন হয়েছে। এই ভিত্তিতে লগের ভিত্তি কখনো নেগেটিভ হতে পারে না, লগের ভিত্তি কখনো নেগেটিভ হতে পারে না, লগের ভিত্তি কখনো নেগেটিভ হতে পারে না, লগের কখনো নেগেটিভ হয় না, লগের ভিত্তি কখনো নেগেটিভ হয় না। তার মানে এই যে এ, এই যে এ ভিত্তি, ভিত্তি এই এর মান নেগেটিভ না হওয়া মানে কি? জিরোর চেয়ে ছোট সংখ্যাগুলোকে বলে নেগেটিভ। তার মানে নেগেটিভ হতে পারে না, মানে জিরোর চেয়ে ছোট হতে পারে না। তার মানে জিরো হতে পারে না, জিরোর চেয়ে ছোট হতে পারে না, জিরো হতে পারে না, মানে এ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। এ সবসময়, মানে বেস সবসময় জিরোর চেয়ে বড় হবে। আচ্ছা, বেস সবসময় জিরোর চেয়ে কি হবে? বড় হবে। তার মানে এ হবে জিরোর চেয়ে বড়। শুধু জিরোর চেয়ে বড় হবে না, মানে জিরোর চেয়ে বড় তো হবেই, এবং এই এর মান 1 হতে পারবে না। মানে জিরোর চেয়ে বড়, কিন্তু জিরোর চেয়ে বড় সব না, জিরোর চেয়ে বড় এদের মধ্যে আবার 1 কে বাদ দিতে হবে। তাহলে আমাকে আপনারা বলেন তো, এই বেজের মান তাহলে কত থেকে শুরু হবে? কাইন্ডলি রেসপন্স করেন তো। আজকে বলতে পারবো না ভাই, এই এর মান 1 কেন হতে পারে না, এটা আজকে বলতে পারবো না, কারণ এটা বলতে হলে 3 নাম্বার ক্লাসে যায় আমি নিজেই ব্যাখ্যা করব যে লগের ভিত্তি কেন 1 হতে পারে না, এগুলো আমি নিজেই ব্যাখ্যা করব, আপনাকে প্রশ্ন করতে হবে না আমি। ঠিক আছে, তাহলে বলেন লগের ভিত্তি তাহলে কত থেকে শুরু? কত থেকে শুরু? লগের ভিত্তি জিরোর চেয়ে বড় হবে, জিরোর চেয়ে বড় হইলেই হবে না, আবার 1 বাদে, তার মানে 1 বাদে। তাহলে লগের ভিত্তি তাহলে কত থেকে শুরু? তাই লগের ভিত্তি শুরু হচ্ছে 2 থেকে, তাই কি না? লগের ভিত্তি শুরু হচ্ছে কত থেকে? 2 থেকে। কেন ভাই 2 থেকে কেন? পয়েন্ট 1 কি, পয়েন্ট 1 কি জিরোর চেয়ে বড় না? এদিকে তাকান, পয়েন্ট 1 কি জিরোর চেয়ে বড় না? আচ্ছা, 0.00001 এটা কি জিরোর চেয়ে বড় না? এগুলো বাদ দিচ্ছেন কেন? 1 হতে পারে না মানে কি 2 থেকে? 1 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা। 0.5 কেন? 0.5 এর আগে কি কোনো সংখ্যা নাই জিরোর চেয়ে বড়? 0.5 এর আগে নাই। আমার কথা কি বুঝছেন? লগের ভিত্তি ঋণাত্মক হবে না, জিরোর চেয়ে বড় মানে ধনাত্মক হবে, সকল ধনাত্মক সংখ্যা, তার মধ্যে 1 ব্যতীত। তাহলে 1 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা, তাহলে 1 ব্যতীত ধনাত্মক সংখ্যা কি 2 থেকে শুরু? 1 এর আগে কি ধনাত্মক সংখ্যা নাই? আমার কথা কি, আমার জায়গা কি বুঝছেন? এই জায়গায় যারা 2 উত্তর দিয়েছেন, আমি বলছি, আবার বলছি, ভুল হোক এখানেই হোক, পরীক্ষার হলে যেন না হয়। লগের ভিত্তি 1 হতে পারে না, এর মানে কি 2 থেকে শুরু হবে? 2 ছাড়া কি ধনাত্মক সংখ্যা নাই 1 এর, মানে জিরোর পরে 1 ব্যতীত? হ্যাঁ, 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা, এইভাবে মনে রাখেন। তাহলে এই যে এইটুক দ্বারা কি বোঝায়? এইটুক দ্বারা তো তাই বোঝায় যে 1 বাদে সকল ধনাত্মক সংখ্যা, এ ইজ গ্রেটার দ্যান 0, মানে এ হবে ধনাত্মক সংখ্যা 1 ব্যতীত। তাহলে 1 ব্যতীত ধনাত্মক সংখ্যা তো 2 থেকে না, 1 এর আগেও তো ধনাত্মক সংখ্যা আছে। আশা করি বুঝতে পারছেন, এই জায়গাটা যেন ক্লিয়ার থাকে। তাহলে আমরা কি দেখলাম? এই লগের ভিত্তি কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। ব্যাস, এটা একটা পয়েন্ট পাইলাম। এটা 1 নাম্বার পয়েন্টে লিখবেন লগের ভিত্তি সম্পর্কে। 2 নাম্বার পয়েন্ট,
ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, লগারিদম হয় না, ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, জিরোরও হয় না, জিরো এর লগারিদম হয় না। ঠিক আছে, তার মানে লগারিদম যার এখানে লগারিদম কার, এই যে এক্স না, এক্স, এই এক্স এর মানও কি হবে না, ঋণাত্মক হতে পারবে না, জিরো হতে পারবে না। তার মানে এই যে এক্স, এদিকে তাকান, এক্স, এই এক্স এর মানও হবে গ্রেটার দ্যান জিরো সব সময়, এক্স এর মানও হবে গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, এক্স এর মানও গ্রেটার দ্যান জিরো, অলওয়েজ অলওয়েজ। এখানে আপনি এই যে দেখেন, এই যে লগ এ বেজ এক্স ইকুয়াল টু এন না, এখানে এ এক্স এন এই তিনটার মান কেমন হতে পারে, এগুলো থেকে প্রশ্ন আসছে। এই এর মান মানে বেজ এর মান হবে জিরোর চেয়ে বড়, ওয়ান ব্যতীত। আর যদি লগ, যার লগ আবার বলছি, যার লগ, এখানে লগ কার, লগ হচ্ছে এক্স এর, যার লগ সেই মানটা হবে জিরোর চেয়ে বড়। এটার ক্ষেত্রে আবার কিন্তু এক্স নট ইকুয়াল টু ওয়ান এটা হবে না, এটা কিন্তু না। হ্যাঁ, এক্স এর মান অন হতে পারে, এক্স এর মান অন হতে পারে, মানে এখানে লগারিদম যার তার মান অন হতে পারে, সমস্যা নেই। আর এই যে এন, এই এন এর মান যে কোনো কিছু হতে পারে, এই এন এর মান যে কোনো বাস্তব সংখ্যা, জিরো হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ হতে পারে, সবই হতে পারে। এই যে এন দেখছেন না, এন মানে ফলাফল, এই লগের যে ফলাফল, সেই ফলাফল জিরো, ধনাত্মক, ঋণাত্মক সব হতে পারে। আপনারা কি বুঝছেন এখানে যে তিনটা এক্স, এ আর এন, এই তিনজনের মান কার কেমন হতে পারে, একটু লেখেন তো আপনারা দেখি, লেখেন তো। এই যে এ, এক্স আর এন, এই তিনজনের মান কার কেমন হতে পারে, একটু লেখেন তো। মানে সোজা কথা, লগারিদম হয় ধনাত্মক সংখ্যার লগারিদম হয়। তার মানে এখানে যে এক্স, লগারিদম কার এখানে এক্স এর না, তার মানে এক্স অবশ্যই পজিটিভ সংখ্যা, সকল পজিটিভ সংখ্যা। আর এ কি, ওয়ান ব্যতীত সকল পজিটিভ সংখ্যা। হ্যাঁ, আর এন কি, এন হচ্ছে সকল কিছু, পজিটিভ, নেগেটিভ, জিরো সব। ওকে, আশা করি বুঝতে পারছেন। এই তিনটা রাশি, এর মান কেমন, এক্স এর মান কেমন, আসলে এর মান পড়বেন না, আপনি মনে রাখবেন বেজের মান। বেজে কেমন হবে, বেজে হবে অন ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা। লগারিদম যার, সে কেমন হবে, সকল ধনাত্মক সংখ্যা অন সহ। আর ফলাফল কেমন হবে, ফলাফল যে কোনো কিছু হতে পারে, পজিটিভ, নেগেটিভ। ওকে, আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে অনেক সময় এরকম দেখবেন, দেখেন এরকম লেখা দেবেন, এরকম লগ না লেখা দেখে দেখবেন যে এলএন, এরকম দেখবেন এলএন এক্স, এই এলএনটাও কিন্তু একটা লগ। আবার বলছি, এই এলএনটাও কিন্তু একটা লগ, এই এলএনটাও একটা লগ, ই ভিত্তিক লগারিদম। হ্যাঁ, ই ভিত্তিক লগারিদম কে এলএন বলে, ই ভিত্তিক লগারিদম। মানে বিষয়টা হচ্ছে, এই যে দেখেন লগ ই বেজ এক্স, এই যে যদি কোথাও এরকম ই ভিত্তিক দেখেন, ভিত্তিতে ই দেখেন, তখন ই ভিত্তিক লগারিদমকে সরাসরি লেখা যাবে এলএন এক্স, মানে এইটা না দেখায়, এই লগ না লিখে এলএন এক্স লেখা যাবে। বুঝতে পারছেন বিষয়টা, ই ভিত্তিক লগারিদমকে। তার মানে দেখেন, এই যে লগ ই বেজ 5 এরকম যদি দেখেন, তাহলে এটা হচ্ছে এলএন 5। অনেক সময় দেখবেন যে লগ না লিখে এলএন লেখা দেখছেন, এলএন একটা লগ, এই এলএনটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম। ক্লিয়ার? মনে করেন যে লগ ই বেজ 7, এটা হচ্ছে এলএন 7। ওকে, আচ্ছা, আর একটা জিনিস দেখতে পারবেন, মনে করেন লগের ভিত্তি দেওয়া থাকবে না, এরকম লগ 5, অনেক সময় দেখবেন যে লগের ভিত্তি দেওয়া নাই। লগারিদমের মান অন হতে পারে, এই ব্যাপারটা তো লগারিদমের মান না, যার লগারিদম সে অন হতে পারে, বিষয়টা আপনি এরকম ভাবে নেন। হ্যাঁ, যার লগারিদম সে অন হতে পারে। লগ 5 অনেক সময় দেখবেন লগে ভিত্তি দেওয়া নাই, এরকম থাকবে, লগে ভিত্তি দেওয়া নাই এরকম যদি থাকে,
তখন ধরতে হবে 10 ভিত্তি, মানে লগারিদমের ভিত্তি দেওয়া না থাকলে, লগারিদমের ভিত্তি দেওয়া না থাকলে 10 ভিত্তি ধরে নিতে হবে। 10 ভিত্তি ধরে নিতে হবে, ঠিক আছে। লগারিদমের ভিত্তি যদি দেওয়া না থাকে তাহলে কত ভিত্তি ধরতে হবে? 10 ভিত্তি ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন এই যে log 5, অনেক সময় দেওয়া থাকবে log 5, তাহলে এখানে ভিত্তি দেওয়া আছে, এখানে কিন্তু ভিত্তি দেওয়া নাই। যেহেতু ভিত্তি দেওয়া নাই তার মানে মনে করতে হবে এটা হচ্ছে এরকম log 10 বেস 5, log 10 বেস 5। যখন লগারিদমের ভিত্তি দেওয়া থাকবে না তখন মনে করতে হবে এখানে 10 ভিত্তি। যেমন মনে করেন যদি দেওয়া থাকে log 7, log 7, তাহলে এখানে কিন্তু ভিত্তি দেওয়া নাই, তার মানে এখানে বুঝে নিতে হবে 10 ভিত্তি। হ্যাঁ, তার মানে এই জিনিসটা হচ্ছে log 10 বেস 7। যখন ভিত্তি দেওয়া থাকবে না তখনই কেবল 10 ভিত্তি ধরে নিতে হবে, আর বাকি সব ক্ষেত্রে ভিত্তি কিন্তু দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাব। হ্যাঁ, আছে বলবো 10 কেন? কারণ আমরা 10 ভিত্তিক লগারিদম পড়ে থাকি। হ্যাঁ, আমরা 10 ভিত্তিক লগারিদম পড়ে থাকি। তো 10 ভিত্তিক লগারিদম যেহেতু পড়ে থাকি, সুতরাং মানে যখন ভিত্তি দেওয়া থাকবে না তখন ওটা ধরে নিতে হবে, আর বাকি ক্ষেত্রে তো ভিত্তি দেওয়াই থাকছে। ওকে, আচ্ছা, এখন আমি গাণিতিক সমস্যায় চলে যাব। আরো কিছু অনেক ব্যাখ্যা আছে, শুনেন, এদিকে এই থিওরিটিক্যাল যা যা পড়াইছি এর মধ্যে অনেক কিছু ব্যাখ্যা আমি এখন দেইনি, এগুলোর ব্যাখ্যা ক্লাসের মাঝে মাঝে আস্তে আস্তে দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, এবার দেখেন, প্রথমে আমি 6 নাম্বার প্রশ্ন থেকে সলভ করব। আচ্ছা, এখানে বলছে লগ x বেস 324 ইজ ইকুয়াল টু 4 হলে x এর মান কত? সবাই একটু প্রথমে আমি একটা সূত্র শিখাবো। এই সূত্র মানে 1 নাম্বার যে সূত্র, 1 নাম্বার সূত্র দিয়ে মোটামুটি বলা চলে 80% প্রশ্ন সলভ হয়ে যাবে 1 নাম্বার সূত্র দিয়ে। মোটামুটি যত প্রশ্ন আসছে এই সূত্র 1 থেকে সবচেয়ে বেশিবার আসছে। দেখেন, log a বেস x ইজ ইকুয়াল টু n হলে, সবাই তাকাবেন প্লিজ, এই সূত্রটা অনেকের মনে থাকে না, সবাইকে আমি খুবই মনোযোগ দিতে বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তো লগ এর অঙ্ক করতে গিয়ে একটু তাকান, যখন দেখবেন যে এরকম একটা সিঙ্গেল লগ আছে, অনেকগুলো লগ নাই, শুধু একটা লগ আছে, প্রথম কাজ কি জানেন? লগের অঙ্ক করতে গিয়ে প্রথম কাজ হচ্ছে এই লগ তুলে দিয়ে এটাকে সূচকীয় আকারে প্রকাশ করা। প্রথম কাজ হচ্ছে এটা, মানে লগের অঙ্কে প্রথমে লগকে সরাই দিতে হবে, লগের অঙ্কে প্রথমে লগ ভ্যানিশ করতে হবে। কি একটা কথা, অঙ্কই লগের আর প্রথমে লগ ভ্যানিশ করব। আমি আবার বলছি, এরকম যদি একটা সিঙ্গেল লগ থাকে এবং ইকুয়াল সাইনের এই পাশে কিছু একটা থাকে, মানে এরকম আকারে থাকে, এই ফর্মে থাকে, তখন প্রথম কাজ হচ্ছে এই লগারিদম তুলে দিতে হবে। লগারিদম তুলে দিয়ে এই জিনিসটাকে সূচকীয় ফর্মে প্রকাশ করতে হবে। এখন অনেকে এটা মনে রাখতে পারে না যে এই লগ তুলে দিয়ে এটাকে কিভাবে প্রকাশ করতে হয়। তো আমি যেভাবে মনে রাখি সেইভাবে বলতেছি, আপনি এইভাবেই মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি প্রায় 0%। দেখেন, কোন একটা লগ থেকে যখন লগ তুলে দিতে হয় তখন এই জিনিসটাকে যেভাবে প্রকাশ করতে হয় সেটা আমি যেভাবে মনে রাখতাম। এদিকে তাকান, লগ তুলে দেওয়ার জন্য লগের পাশে যে থাকবে, এদিকে তাকান, লগের পাশে যে থাকবে তাকে আগে লিখবেন। লগ মানে লগারিদম যার, লগারিদম কার? এক্স এর না? লগের পাশে আছে কি এক্স, লগের পাশে যে থাকবে তাকে আগে লিখবেন, লিখে ইকুয়াল দিবেন সব সময়, অলওয়েজ। আমি আবার বলছি, লগ তুলে দিব, এই লগ তুলে দিয়ে এই জিনিসটাকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা লিখতেছি। তাহলে প্রথম কাজ কি? লগের পাশে যে আছে তাকে লিখে ইকুয়াল দিবেন। এবার তাকান, এইবার এই বেজে যে থাকবে, এদিকে তাকান, এদিকে প্লিজ, এই বেজে যে থাকবে, এই বেজে যে মানটা থাকবে সেই মানটা এই পাশে চলে যাবে, বেজে যে মানটা থাকবে সেই মানটা এই পাশে চলে যাবে, ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। বেজে যে মানটা থাকবে সেই মানটা এই পাশে চলে যাবে, ওই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই এ চলে যাবে এই পাশে যায় কাকে পাইছে? এন কে পাইছে। তাহলে এই এ যায় এন কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে এ টু দি পাওয়ার এন, ঘাড়ের উপর তুলে নিবে মানে পাওয়ার আকারে তুলে নিবে। কথা কি বুঝতে পারছেন? তার মানে কোন একটা লগ থেকে সূচকীয় ফাংশনে আসার ব্যাপারটা হচ্ছে এরকম। লগ তুলে দিয়ে জিনিসটাকে সূচকীয় মাধ্যমে প্রকাশ করতে হলে কি করতে হবে? লগের পাশে যে আছে তাকে আগে লিখবেন, তারপর দিবেন ইকুয়াল। এই ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, ওই পাশে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, যেই থাক, ব্যাস। মানে এরকম থাকলে এরকম লেখা যায়। এখন অনেকে মনে রাখে কিরকম, অনেকে মুখস্থ করে এরকম, দেখেন, লগ এ বেজ এক্স ইকুয়াল টু এন হলে, লগ এ বেজ এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার।
আরে ভাই এইভাবে পড়লে তো সমস্যা হতে পারে। পরীক্ষার হলে মনে করেন আসছে এরকম, পরীক্ষার হলে মনে করেন আসছে এরকম, জানেন এই সূত্র পরীক্ষা আসছে এরকম থাকলে নিচের কোনটি সত্য? আসছে পরীক্ষা এরকম log n বেজ a ইজ ইকুয়াল টু x হলে নিচের কোনটি সত্য। এখন আপনি তো পড়ে গেছেন এই ফরম্যাট, আর পরীক্ষা আসছে এই ফরম্যাট, তো আপনার তো মাথা তো উল্টাপাল্টা হবেই। কিন্তু আপনি যদি এইভাবে পড়তেন যে লগের পাশে যে আছে তাকে আগে লিখবো, তাহলে লগের পাশে এবার আছে a, তাহলে a লিখবো, তারপর দেবো ইকুয়াল। এইবার এই ভিত্তিতে যে আছে সে চলে যাবে এই পাশে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে এই n এই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে n টু দি পাওয়ার x। আমার কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমি কেন মানে ঢালাও ভাবে মুখস্থ করবো? আমি আবার বলছি, একটা লগারিদম থেকে লগ তুলে, প্রথম কাজ হচ্ছে লগ, একটা সিঙ্গেল লগ থাকলে সেই লগটা তুলে দিতে হবে। লগ তোলার নিয়ম কি? লগ তোলার নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে লিখবেন, তারপর দিবেন ইকুয়াল। এই ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে চলে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে সূচক আকারে তুলে নিবে। ক্লিয়ার? মনে থাকবে কিনা বলেন? এইবার আমরা এই অঙ্কটা সলভ করব। দেখেন, প্রথমে আমি 2-3টা অঙ্ক খুবই বেসিক নিয়মে করাবো, তারপর দেখাবো কিভাবে দ্রুত করা যায়। অধৈর্য হওয়া যাবে না, ধৈর্য ধরে বসে থাকতে হবে। ঠিক আছে, দেখেন এখানে কি বলছে, log x বেজ 324, x বেজ 324 এইভাবে পড়তে হবে, log x বেজ 324 ইজ ইকুয়াল টু 4 হলে x এর মান কত? দেখেন এদিকে তাকান, চাইছে কিসের মান? x এর মান। তো x এর মান যদি বের করতে চান প্রথম কাজ হচ্ছে log সরাই দিতে হবে, কারণ log না সরানো পর্যন্ত তো x এর মান বের করতে পারবেন না। তাহলে প্রথম কাজ হচ্ছে log সরাতে হবে, log তুলে দিতে হবে। log তুললেই তো এক্সট্রা ফাঁকা হবে, তাই না? তাহলে লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগের পাশে যে আছে, এখানে লগের পাশে কি আছে? 324, তাহলে লগের পাশে 324 আছে, 324 আগে লিখবেন, তারপর দিবেন ইকুয়াল। এবার এখানে ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে যে যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে x ওই পাশে যে 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x টু দি পাওয়ার 4। এইবার এই x টু দি পাওয়ার 4 কে বাম পাশে নিয়ে আসেন, এটাকে ডান পাশে নিয়ে যান, মানে দেখতে সুবিধা হয় আর কি। x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 324। সবাই একটু তাকাবেন প্লিজ, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এখন আমি আপনাদেরকে মানে লগ তুলে দেওয়ার পরে এই অঙ্ক কিন্তু সূচক, সিম্পল সূচক। লগ তুলে দেওয়ার পরে এই অঙ্কটা সিম্পল সূচক, আর কিছু না। লগের অঙ্কের খালি প্রথম লাইনে লগ আছে, পরে সূচকীয় ক্যালকুলেশন, মানে আগে যা করলাম আগের চ্যাপ্টার। হ্যাঁ, এখন আমরা কি বলছিলাম, এখানে আমাকে বের করতে হবে কিসের মান? এক্স এর মান। এক্স কোথায় আছে? ভিত্তিতে আছে। প্রথমে একটু টাইম লাগবে, কিন্তু অঙ্ক খুবই দ্রুত করা যাবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা বের করবো এক্স এর মান। এক্স কোথায় আছে? ভিত্তিতে আছে। তাহলে আমি কি বলছিলাম, যে মানটা বের করতে হবে সেটা যদি ভিত্তিতে থাকে তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তার মানে এই পাশে পাওয়ার 4 আছে, এই পাশে আমাকে পাওয়ার 4 বানাতে হবে, অর্থাৎ x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু, এখানে হবে পাওয়ার 4। পাওয়ার 4 হবে শিওর, কেন? নাহলে তো অঙ্ক মিলবে না। এখন হচ্ছে আপনার মূল চ্যালেঞ্জ। মূল চ্যালেঞ্জ কি? এখন এখানে কত দিতে হবে সেইটাই তো মূল চ্যালেঞ্জ। এখানে কত দিতে হবে যার উপরে পাওয়ার 4 হলে 324 হবে, কারণ এখানে তো 324 ছিল ভাইয়া। তার মানে এখানে কত দিব যার উপরে পাওয়ার 4 হলে 324 হয়? ভেরি মাচ টাফ। এই 324 কে লেখা যাবে ভাইয়া 3√2 তার উপরে পাওয়ার 4, 3√2। তার মানে এখানে 3√2 দিতে হবে ভাই। এইটাতে 3√2 উপরে পাওয়ার 4 দিলে হয় 324। এ আপনার জীবনেও মাথায় আসবে না, আসবে না, আসবে না, সরাসরি মাথায় কখনোই আসবে না। আমি বললাম আসবে না। তো প্রশ্ন আসবে না, তাহলে অঙ্ক কেমনে সলভ করব? অঙ্ক সলভ করার জন্য এদিকে তাকান। আপনি তো জানেন, একটু তাকাবেন প্লিজ, একটু তাকাবেন। আপনি তো জানেন যে আমার এখন অপশন টেস্ট করা যাবে। আমি জানি আপনি বলবেন যে ভাই অপশন টেস্ট করা যাবে। অপশন থেকে মান, আমার কিসের মান চাইছে? এক্স এর মান চাইছে। তাহলে অপশন থেকে এখন এইগুলা এখানে বসায় দেখবো কার উপরে পাওয়ার 4 দিলে 324 হয়, সেটা উত্তর। আরে ভাই অপশন দিয়ে তো করাই যাবে, কিন্তু মূল বিষয়টা শিখবেন না। এখন আমরা দেখবো এই 324 ভেঙে এখানে কত দিলে তার উপরে পাওয়ার 4 দিলে 324 হয়। তার জন্য আমাকে এই 324কে ফ্যাক্টরাইজ করতে হবে। এদিকে তাকান প্লিজ। 324কে আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন, 2 দিয়ে ভাগ করেন। 2 দিয়ে কতবার যায়? 16 দুগুণী 32, 2 দুগুণী 4, আবার 2 দিয়ে, যতক্ষণ 2 দিয়ে যাবে ততক্ষণ 2 দিয়ে, 8 দুগুণী 16, 2 1 কে 2। এবার তো 2 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে, 3 27 81, আবার 3 দিয়ে, 3 9 27, আবার 3 দিয়ে, ব্যাস। এদিকে তাকান। 324 ভেঙে আপনি এইগুলা পাইছেন। দ্যাট মিনস এইগুলা গুণ করলে আবার 324 হবে।
এদিকে তাকান 324 ভেঙে আপনি কয়টা 3 পাইছেন? 1টা 2টা 3টা 4টা। দেখেন এদিকে তাকান, এই যে এই 4টা 3 গুণ করলে হবে 3 টু দি পাওয়ার 4, আর 2 পাইছেন কয়টা? 2টা, এই 2টা 2 গুণ করলে হবে 2 স্কয়ার, আর এদের মাঝে গুণ করলে এই সংখ্যাটাই হলো 324। দেখেন গুণ করে দেখেন, এই সংখ্যাটাই 324, কারণ 324 ভেঙে এইগুলা পাইছেন, তাহলে এইগুলা গুণ করলে 324 হবে। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এখন আমার টার্গেট কি? এখন আমার টার্গেট হচ্ছে, এদিকে তাকান, আমার টার্গেট হচ্ছে এখানে পাওয়ার 4 দিছি, এদিকে পাওয়ার 4 দিছি না, এই যেখানে পাওয়ার 4 দিছি, তাহলে আমার কিন্তু 3 এর উপরে কিন্তু পাওয়ার 4 চলে আসছে, আমার কিন্তু পাওয়ার 4 লাগবে, এই যে দেখতে পাচ্ছি, কারণ x টু দি পাওয়ার 4 আছে, তাহলে এখানে আমার পাওয়ার 4 লাগবে। 3 এর উপরে কিন্তু পাওয়ার 4 চলে আসছে, কিন্তু এই 2 এর উপরে কিন্তু 4 এখনো আসেনি, কিন্তু আমার 4 আনতে হবে। 3 এর উপরে পাওয়ার 4 চলে আসছে, কিন্তু 2 এর উপরে আমার পাওয়ার 4 আসেনি, এই 2 এর উপরে আমার পাওয়ার 4 আনতে হবে। এখানে কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে, কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে, ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার ডাবল হয়। তাহলে 2 এর উপরে পাওয়ার 2 থাকা মানে এই 2 এর যদি বর্গমূল নেন তার উপরে পাওয়ার হয়ে যাবে 4, মানে এই জিনিসটা আর এই জিনিসটা একই। কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকবে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হবে, মানে এখানে 2 ছিল এখানে 4 হবে। মনে করেন 5 এর উপরে যদি 3 থাকে, তাহলে এই 5 এর উপর যদি রুট নেন তাহলে পাওয়ার হয়ে যাবে 3 এর ডাবল 6। কোন সংখ্যার উপরে পাওয়ার এখানে যাই থাকবে ওই সংখ্যার বর্গমূলের উপরে যদি পাওয়ার দেন তাহলে এই পাওয়ারের ডাবল দিতে হবে, ব্যাস। এই কথাটা মনে রাখেন, অনেক কাজে লাগবে। মনে করেন এখানে আছে 7 এর উপরে 5, 7 এর উপরে 5, তাহলে এই 7 এর বর্গমূল রুট 7 এর উপরে পাওয়ার দিতে হবে 5 এর ডাবল 10। কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকবে ওই সংখ্যার বর্গমূলের উপরে পাওয়ার হয়ে যাবে ডাবল, এই যে 5 এর ডাবল। তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার আছে 2, কিন্তু আমার লাগবে পাওয়ার 4, তার মানে কি ডাবল লাগছে না? তাই আমরা এই 2 না রেখে, এটা আছে 3 টু দি পাওয়ার 4, আর এই 2 না রেখে লাগবো √2, তার উপরে 2 না রেখে লাগবো 4। এই কেন রাখলাম? কারণ আমার পাওয়ার 4 লাগবে। তাহলে এখানে 3 এর উপরে পাওয়ার 4 আসছে, √2 এর উপরে পাওয়ার 4 আসছে। সূচকের নিয়মে একাধিক সংখ্যার উপর যদি একই পাওয়ার থাকে তাহলে এই সবগুলোকে একত্র করে হোল টু দি পাওয়ার 4 লেখা যাবে না? ইয়েস। তার মানে 324 মানে হচ্ছে 3√2 টু দি পাওয়ার 4। 3√2 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস x টু দি পাওয়ার 4, আর এই 324 ভাঙলে হবে 3√2 তার উপরে পাওয়ার 4। কারণ আমার পাওয়ার 4 লাগবে। কেন? এই পাশে যে পাওয়ার 4 আছে, এই 4 কেটে দিব। তাহলে দেখেন এই পাশে পাওয়ার 4, এই পাশে পাওয়ার 4, উভয় পাশে পাওয়ার 4 সমান হয়ে গেছে। তার মানে এই পাওয়ার কাটা, তাহলে এই পাশে বেজ x, এই পাশে বেজ 3√2, তাহলে অতএব x = 3√2। এইবার আপনারা কমেন্ট করবেন যে অঙ্কটা বুঝছেন কিনা, প্লিজ রেসপন্স করতে হবে, না হলে কিন্তু হবে না। এই টাইপের সব কোশ্চেন আপনাকে এই ফ্যাক্টরাইজেশনের ব্যাপারটা বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। এই ফ্যাক্টরাইজেশনের ব্যাপারটা কিন্তু বারে বারে আসবে। তাহলে উত্তর হচ্ছে 3√2। আরো মেথড আছে, এটা মেথড 1, মেথড 2 দেখাবো, আরো সহজ। এটাও সহজ, এটাও খুব বেশি কঠিন না। আমি আবার বলছি, আপনি যখনই দেখছেন x টু দি পাওয়ার 4 আপনি শিওর থাকেন এইটাকে ভেঙেও আমার পাওয়ার 4 আসবে। এখন ব্যাপারটা হচ্ছে যে পাওয়ার যে 4 দিব, তাহলে বেজে কত দিব, সেই বেজে কত দিবেন সেটা পাবেন হচ্ছে এই সংখ্যাটাকে ফ্যাক্টরাইজ করে। আচ্ছা, ক্লিয়ার বলছেন? ওকে, এবার মেথড 2। তাহলে মুছে দেই এটা। আচ্ছা, log x বেজ 324 = 4। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে লগ তুলে দিতে হবে। এদিকে তাকান, লগের অঙ্কের প্রথম কাজই হলো লগ তুলে দেওয়া। লগ তুলে দিয়ে জিনিসটাকে সূচকের মাধ্যমে প্রকাশ করা। তাহলে লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগের পাশে যে আছে, কত আছে? 324। তাহলে লগের পাশে যে আছে তাকে লিখবেন, তারপর দিবেন ইকুয়াল। এই লগের ভিত্তিতে যে আছে সেই পাশে চলে যাবে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে x এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিলাম, মানে x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? x টু দি পাওয়ার 4 কে এই পাশে নিয়ে আসেন, = 324। এই x টু দি পাওয়ার 4 কে আমি লিখতে পারি x² হোল স্কয়ার = 324। ঠিক আছে? এবার কি জানি? আমরা জানি, যেমন আমরা এরকম লিখি না, x² = 5 হলে x = √5, মানে এই স্কয়ারটা এই পাশে যায় রুট হয়ে যায়। তাহলে এই যে স্কয়ার আছে, এই স্কয়ারটা ওই পাশে যায় রুট হবে। এই স্কয়ার, এই যে উপরের স্কয়ার, মানে ভিতরের x² থেকে যাবে
আর এই স্কোয়ারটা এই পাশে 324-এর উপর রুট হবে, বুঝছেন কিনা বলেন? তাহলে এই পাশে এক্স স্কোয়ার থাকলো, আর 324-এর বর্গমূল কত? 18। ওকে, এইবার আমার তো কিসের মান চাইছে? এক্স এর মান চাইছে। তাহলে আমার তো আবার এই যে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারটা ওই পাশে রুট করলে এক্স এর মান চলে আসবে। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে? এই স্কোয়ারটা এই পাশে যায় √18। তাহলে এক্স এর মান হচ্ছে √18, তার মানে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে √18। এই প্রশ্নের উত্তর কত? √18। কিন্তু অপশনে কিন্তু √18 নাই, তার মানে আমি বুঝতেছি এই √18কে আরেকটু ভাঙতে হবে। এই √18-র মধ্যে এই 18কে লেখা যায় 9 গুণ 2। এই 9 এর বর্গমূল 3 আর 2 এর বর্গমূল হয় না, থেকে যাবে, তার মানে 3√2। দ্যাট মিন্স x ইকুয়াল টু 3√2। এখন 324-এর বর্গমূল যে 18, এটা যদি না জানা থাকে সরাসরি, তাহলে 324-এর বর্গমূল আলাদা করে বের করতে হবে। বর্গমূলের ক্লাসে শেখাইছি কিভাবে বের করতে হবে। এবার বুঝছেন কিনা বলেন প্লিজ, কাইন্ডলি রেসপন্স করেন। মেথড 2 বুঝছেন কিনা প্লিজ? এটা অনেক সহজ পদ্ধতি, অনেক সহজ পদ্ধতি, যদি এই যে 324-এর বর্গমূল মনে থাকে। মনে না থাকলে তো বিপদ। 1 থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যা মুখস্থ কেন করাইছি বুঝতে হবে, এমনিতে না। 1 থেকে 30 পর্যন্ত বর্গ সংখ্যার বর্গমূল এগুলো কেন মুখস্থ করাইছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 2 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, সরি 7 নম্বর। এবার কি বলছে? log x বেজ 144, log x বেজ 144 ইজ ইকুয়াল টু 4 হলে x এর মান কত? আচ্ছা, যার যেটা সহজ লাগে সেটা করবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি কি বলছিলাম? তাহলে প্রথম কাজ কি? লগের এই x এর মান বের করতে গেলে আগে লগ সরাতে হবে। লগের অঙ্কের প্রথম কাজ হলো লগ তুলে দেওয়া, লগ তুলে দিয়ে সূচকীয় আকারে প্রকাশ করা। তাহলে আমরা প্রথমে লগ তুলে দিব। লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দেওয়ার নিয়ম হচ্ছে লগের পাশে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আগে লিখবেন। তাহলে লগের পাশে আছে 144, আমি লিখলাম 144, তারপরে দিবেন ইকুয়াল সাইন। এইবার কি লিখবেন? এই ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই x ভিত্তিতে কি আছে? x না? তাহলে x ওই পাশে চলে যায়, কাকে পাইছে? 4। তাহলে x ওই পাশে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x⁴, মানে পাওয়ার আকারে তুলে নিবে। ঠিক আছে, এবার x⁴টাকে এই পাশে লেখেন আর 144 এই পাশে লেখেন, দেখতে ভালো লাগবে এই আর কি। এই x⁴, এখন x এর মান বের করতে হবে। তাহলে x⁴ কে লেখেন x² তার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 144। এইবার এই স্কয়ারটা ওই পাশে রুট হবে, অর্থাৎ x², এই x²টা থাকবে আর এই স্কয়ারটা ওই পাশে যায় 144-এর উপর রুট হবে। ওকে, তাহলে এই পাশে থাকলো হচ্ছে x² আর 144-এর বর্গমূল হচ্ছে 12। আমরা তো x এর মান বের করব, তাহলে এই স্কয়ারটা আবার রুট করব, তাহলে x ইকুয়াল টু √12। তাহলে আমাদের উত্তর হচ্ছে √12। বাট এই √12 কিন্তু কোনো অপশনে নাই। যেহেতু √12 কোনো অপশনে নাই, তাহলে এই √12কে আবার ভাঙতে হবে। এই 12কে লেখা যায় 4 গুণ 3, ঠিক আছে কিনা? এই 4 এর বর্গমূল হয় 2, 3 এর বর্গমূল হয় না, থেকে যাবে √3। তাহলে x ইজ ইকুয়াল টু 2√3। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে 2√3। ক্লিয়ার বিষয়টা? এই প্রশ্নের উত্তর হচ্ছে 2√3। খুবই সহজ, লগের অঙ্ক খুবই সহজ, বুঝলে পরে, না বুঝলে কিন্তু খুব প্যারা দিবে। হ্যাঁ, তাহলে 2√3 ক্লিয়ার। এবার মেথড 2 তেও আমরা করব। মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি। log x বেজ 144, log x বেজ 144 ইজ ইকুয়াল টু 4। তাহলে প্রথমে লগ তুলে দেন, লগ তুলে দিলে এখানে থাকবে 144, আর এই x এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x⁴। তাহলে x⁴টাকে এই পাশে নিয়ে আসেন ইজ ইকুয়াল টু 144। তাহলে আমরা কিসের মান বের করব? x এর মান বের করব। এদিকে তাকান প্লিজ, আমরা বের করব কিসের মান? আমরা বের করব x এর মান। x কোথায় আছে? x আছে বেজে। তো যে মানটা বের করব সেটা যদি বেজে থাকে তাহলে দুই পাশে পাওয়ার সমান করতে হয়, মনে আছে? তার মানে এই পাশে পাওয়ার 4 আছে, দ্যাট মিন্স এই পাশেও আমাকে পাওয়ার 4 বানাতে হবে। দ্যাট মিন্স x⁴, এখানে এর ভেতর কিছু একটা বসবে আর উপরে হবে পাওয়ার 4। এখন এই ভেতরে কিছু একটা বসবে, সেই কিছু একটা কত কিভাবে পাবেন? এই 144-কে ফ্যাক্টরাইজ করতে হবে, অর্থাৎ 144-কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 দিয়ে ভাঙেন, 2 দিয়ে হচ্ছে 72 দুগুণী 144, 2 দিয়ে 36, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3 না তো, 72 দুগুণী 36, 2√3, এটা হচ্ছে 18 বার, বুঝছেন? এটা 18 বার। এই যে
2 দিয়ে যাবে হচ্ছে 18 বার, এবার 2 দিয়ে 9 বার, 3 দিয়ে 3 বার। আচ্ছা দেখেন 2 এখানে কয়টা পাইছেন? 2 পাইছেন 4টা, এই 4টা 2 গুণ করা মানে 2 টু দি পাওয়ার 4। 3 এখানে কয়টা পাইছেন? 2টা, এই 3টা 2 গুণ করা মানে 3 স্কোয়ার, আর এই দুজনকে গুণ করলে পাবেন এই জিনিসটাই হলো 144, বুঝছেন? এখন আমার এখানে পাওয়ার কত লাগবে? 4 লাগবে। আমরা দেখতে পাচ্ছি 2 এর উপরে কিন্তু 4 চলে আসছে, তার মানে আমার পাওয়ার 4 দরকার, সেটা কিন্তু 2 এর উপর চলে আসছে। বাট 3 এর উপরে কিন্তু 4 আসেনি, আমার এখানেও 4 লাগবে, তার আছে 2, লাগবে কত? 4, পাওয়ার 4 লাগবে। তাহলে 2 থেকে 4 করবো মানে ডাবল করব। তাহলে কি বলছিলাম, কোন সংখ্যার উপরে এখানে পাওয়ার যা থাকবে এই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হয়ে যাবে। তার মানে 3 এর উপরে 2 থাকা মানে √3 এর উপরে 4 থাকা। আমার কথা কি বুঝছেন? আর সামনে আছে 2 টু দি পাওয়ার 4। দেখেন এইটার উপরে 4, এইটার উপরে 4, তো এই দুইটাকে যদি কম্বাইন করে লিখি তাহলে 2 আর √3, এদিকে তাকান, তাহলে যে 2 আর √3 তার উপরে হোল টু দি পাওয়ার 4, তার মানে 2√3 টু দি পাওয়ার 4, এটা হলো 144। তাই এখানে লিখতে হবে 2√3। এইবার এই পাওয়ার 4 ক্যান্সেল, তাহলে এই পাশে থাকলো বেজ x আর এই পাশে থাকলো বেজ 2√3, তাহলে x এর মান হচ্ছে 2√3। ক্লিয়ার? ক্লিয়ার? জি, ওকে। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, দুইটা মেথডই শিখতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। হ্যাঁ, কোন মেথড কখন কাজে লাগবে তার কোনো ঠিক নাই। আচ্ছা, এটা করেন আপনারা, এটা করেন তো। আচ্ছা, পল্লব পিকে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ও তো রাইট। মুমতারিন, প্রিন্স হ্যামলেট, হ্যাঁ, মিম মাহমুদ, আন্না রয় বলছেন 3 নাম্বার 2/6। আচ্ছা, জয়ন্ত কি, সরি জয়তুন নাহার মিতু, সি হবে। আচ্ছা দেখি অঙ্ক কি আছে। লগ এক্স বেজ 576 ইজ ইকুয়াল টু 4, বলছে এক্স এর মান কত। তাহলে এক্স এর মান বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে কি আছে? 576, 576কে লিখলাম আগে, তারপর দিলাম ইকুয়াল। এবার কি, এই ভিত্তিতে যে আছে সে এই পাশে যাবে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এক্স এই পাশে যায় নিবে x টু দি পাওয়ার 4। ওকে, ঠিক আছে। এখন x টু দি পাওয়ার 4টাকে এই পাশে লিখলাম, আর 576কে এই পাশে লিখলাম। x টু দি পাওয়ার 4কে লিখলাম x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 576। এই স্কয়ারটা আগে ওই পাশে রুট হবে, তাহলে এই পাশে থাকবে x স্কয়ার, এই স্কয়ারটা রুট হলো 576। হ্যাঁ, তাহলে এই পাশে থাকলে x স্কয়ার, আর 576 এর বর্গমূল হচ্ছে 24। তাহলে x ইকুয়াল টু কত? এই স্কয়ারটা এখন √24 হলো। তাহলে x এর মান √24, বাট অপশনে √24 নাই। তাহলে √24কে ভাঙা যায় 4 গুণ 6, এই 4 এর বর্গমূল 2, 6 এর বর্গমূল হয় না, থেকে যাবে 2√6। তার মানে x ইজ ইকুয়াল টু 2√6। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 2√6, জাস্ট 2√6। আচ্ছা, এখন যদি মনে করেন যে না আমার এই পাশে ভিত্তি আছে x, এই পাশে ভিত্তি, আমাকে কি বের করতে হবে? x এর মান বের করতে হবে। তাহলে x কোথায় আছে? x আছে ভিত্তিতে। তাহলে আমার দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার আছে 4, এই পাশে পাওয়ার 4 বানাতে হবে। তাহলে x টু দি পাওয়ার 4, এই পাশে আমাকে সামথিং টু দি পাওয়ার 4 হবে। সেটা কিভাবে পাবো? 576কে ভাঙতে হবে। এই 576 ভেঙে কিভাবে এখানে পাওয়ার 4 করা যায়, এটা আপনার হোমওয়ার্ক, এটা আপনি করবেন। ঠিক আছে? পারবেন না? ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন লগ এক্স বেজ 625 ইজ ইকুয়াল টু 4। লগ এক্স বেজ 625, লগ এক্স বেজ 625 ইজ ইকুয়াল টু 4। আমাদেরকে বের করতে হবে হচ্ছে এক্স এর মান। তাহলে প্রথম কাজ লগ সরাই দিতে হবে। লগ সরাতে হলে কি করতে হবে? লগের পাশে আছে 625 লিখলাম, ইজ ইকুয়াল টু এক্স এই পাশে যায় 4 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x টু দি পাওয়ার 4। x টু দি পাওয়ার 4 কে এই পাশে আনেন, ইজ ইকুয়াল টু 625। এবার আমাকে x এর মান বের করতে হবে। তাহলে x এর মান যদি বের করতে চাই, তাহলে এটাকে লিখবো x স্কয়ার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 625। তাহলে প্রথমে এই স্কয়ারটা ওই পাশে রুট হবে, তার মানে এই পাশে থাকবে x স্কয়ার ইকুয়াল টু √625।
এই যে স্কোয়ারটা রুট হলো, তাহলে এই পাশে থাকলে এক্স স্কোয়ার আর 625 বর্গমূল হচ্ছে 25, তাহলে এক্স ইকুয়াল টু কত, এই স্কোয়ার আবার রুট হবে রুট 25 মানে হচ্ছে 5, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 5। ক্লিয়ার, এক্স এর ভ্যালু 5। আর মূল নিয়মটা আপনারা করবেন কিভাবে, এই পাশে আছে x⁴, এই পাশে কতর উপরে পাওয়ার 4 দিলে 625 হয় সেটা আপনি নিজে করবেন। দুইটা যেহেতু আমি করে দিছি এগুলো আপনারা নিজেরা করবেন। নেক্সট, এই যে দেখেন ভিন্ন ধর্মী আরেকটা প্রশ্ন চলে আসছে, প্রচুর ইম্পর্টেন্ট। এখানে কি বলছে, log 2 বেজ x, সরি log 2√5 বেজ 400 ইজ ইকুয়াল টু, এর মান কত দেখেন দেখেন দেখেন, বলছে log 2√5 বেজ 400 এর মান কত, এদিকে তাকান, এদিকে প্লিজ মনোযোগ দেন। বলছে এটার মান কত, ইকুয়াল সাইন না, এখানে ইকুয়াল কিছু একটা নাই কিন্তু, তার মানে এইটার মান চাইছে, মানে এই পুরোটার মান চাইছে, তাহলে আমরা এই পুরোটাকে x ধরে নিব, এই সম্পূর্ণটাকে x ধরে নিব, কারণ এই পুরোটার মান চাইছে। তাহলে ধরি log 2√5 বেজ 400 ইজ ইকুয়াল টু x। এই বলছে এইটার মান কত, তাহলে এই পুরোটা ইকুয়াল টু x ধরছি, তার মানে এইটার মান মানে এই x এর মান বের করা, বুঝছেন কি? তাহলে এই পুরোটার মান বের করা মানে হচ্ছে x এর মান বের করা। আমি আবার বলছি, যেহেতু এই পুরোটার মান বের করতে বলছে, তাহলে এই পুরোটাকে কিছু একটা ধরে নেবেন, x p q যাই হোক, হ্যাঁ। তাহলে যেহেতু এই পুরোটাকে x ধরে নিছেন, তার মানে এই পুরোটার মান বের করা মানে x এর মান বের করা, অর্থাৎ এখন ক্যালকুলেশন করে x এর মান বের করতে হবে। এখন এই সম্পূর্ণটাকে x ধরে নিছি, এবার তাহলে লগ তুলে দিব। লগ তুলে দিলে কিভাবে লিখতে হয়, লগের পাশে আছে 400, তাহলে লিখবো 400 ইজ ইকুয়াল টু, এই বেজে আছে 2√5, এই 2√5 এই পাশে যায় x কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে এবার হচ্ছে 2√5 টু দি পাওয়ার x। কথা কি বুঝছেন? এইবার একটা বিষয়, এখন আমাকে বের করতে হবে কিসের মান, একটু তাকান, আমাকে বের করতে হবে x এর মান। x কোথায় আছে, x আছে এবার পাওয়ারে, তাহলে আমাকে দুই পাশে ভিত্তি সমান করতে হবে, তার মানে এই পাশে ভিত্তি আছে 2√5, এই পাশেও আমাকে ভিত্তিতে 2√5 আনতে হবে। এখন এই 2√5 এর উপর এখানে পাওয়ার কত দিলে 400 হয়, সেটাই হলো আমাদের কাজ। এখন 2√5 এর উপরে পাওয়ার কত হবে, সেই মানটা কিন্তু x এর, বুঝতেছেন? এখানে পাওয়ার x, এখানে কত আসতেছে আমরা জানি না, ওইটাই তো x এর মান। তাহলে ওইগুলো কোথায় আছে, অপশনে আছে, অপশন থেকে এখানে বসায় দেখতে হবে কার উপরে, মানে 2√5 এর উপরে কত দিলে 400 হয়, সেটাই উত্তর, সেটাই উত্তর। কিন্তু অপশন থেকে এভাবে বসানো তো কঠিন, এভাবে বসানো কঠিন না, একবার 4 বসাবেন, একবার 5 বসাবেন, ওরসে আমরা এই 400 কে ফ্যাক্টরাইজ করে বের করে ফেলে দেবো খুব সহজে। এই 400 কে ফ্যাক্টরাইজ করব, 2 দিয়ে 200 বার, 2 দিয়ে 100 বার, 2 দিয়ে 50 বার, 2 দিয়ে 25 বার, 5 দিয়ে 5 বার। 2 পাইছেন কয়টা, 4টা, 4টা 2 গুণ করা মানে 2 টু দি পাওয়ার 4। 5 পাইছেন কয়টা, 2টা, 5টা 2 গুণ করা মানে 5 স্কয়ার। এই যে এইটাই মানেই 400, কারণ 400 ভেঙে এইগুলো পাইছেন, তাহলে এইগুলো গুণ করা মানে 400 হবে। এবার তাকান, আমার এখানে লাগবে কি কি, আমার লাগবে 2, আমার লাগবে √5, খেয়াল করেন, লাগবে 2, লাগবে √5। আমার এখানে 2 চলে আসছে, কিন্তু ভাইয়া √5 আসেনি, কিন্তু আমার তো এখানে 2 আর √5 লাগবে, তাই কি না? 2 লাগবে, √5 লাগবে, আমার 2 আসছে, √5 আসেনি, এই 5 কে কি √5 বানানো যায় না? তো এটা 2 টু দি পাওয়ার 4, আর 5 কে লিখবো √5। আর আমরা একটু আগে শিখে আসছি, কোন সংখ্যার উপরে পাওয়ার যা থাকে ওই সংখ্যার বর্গমূলের উপর পাওয়ার ডাবল হয়। তাহলে এখানে পাওয়ার ছিল 2, বর্গমূলের উপরে এই 2 এর ডাবল হবে 4, তাহলে এখানে 2, এখানে √5, এর উপরেও 4, এর উপরেও 4, তাহলে এই দুজনকে কম্বাইন করে লেখা যায় 2√5 টু দি পাওয়ার 4। তার মানে 400 মান হচ্ছে 2√5 টু দি পাওয়ার 4। আমার কথা কি বুঝছেন? ওকে, তার মানে 2√5 টু দি পাওয়ার এখানে কত হবে, এখানে হবে 4, এখানে কত হবে, এখানে হবে 4। ব্যাস, এইবার এই পাশে ভিত্তি 2√5, এই পাশে ভিত্তি 2√5, দুই পাশে ভিত্তি সমান হলে দুই পাশে পাওয়ার সমান, অর্থাৎ এই পাশে পাওয়ার x, এই পাশে পাওয়ার 4, তার মানে x ইকুয়াল টু 4, দ্যাট মিন্স x ইকুয়াল টু 4। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে, বুঝছেন? কঠিন কি কঠিন, এটা ভাঙা কি খুব কঠিন, এটা ভাঙা কি খুব কঠিন? কখনোই কঠিন না। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমার লাগবে 2√5, আমি দেখতেছি 2 আসছে, বেজে 2 আসছে, এই যে বেজে আমার কি লাগবে, 2 লাগবে, √5 লাগবে, তার মধ্যে 2 আসছে কিন্তু √5 আসেনি, √5 না, 5 তো আসছে, তা 5 কে √5 বানানো তো ব্যাপারই না, 5 এর উপরে পাওয়ার যা থাকবে √5 এর উপরে পাওয়ার ডাবল হবে, ব্যাস।
খুবই সিম্পল, হ্যাঁ, ভয় পাওয়া চলবে না, আমি আছি। এখানে কি বলছে, log 10 বেজ, log 10 বেজ x is equal to -1. Okay, fine, no problem. Log 10 base x is equal to -1. দুইটা 6 বাইর হয়, দুইটা 6 বাইর হলে কি সমস্যা, 6 স্কয়ার না, তো 6 স্কয়ার লিখবেন √6 টু দি পাওয়ার 4, √6 টু দি পাওয়ার 4, দুইটা 6 মানে তো 6 স্কয়ার, তাই না? আচ্ছা, এখন দেখেন, এটা তো আপনার কাজ, মাথা খাটাতে হবে, তাই না? তাহলে আমি x এর মান বের করব, লগ তুলে দিব, লগ তুলে দিলে লগের পাশে এবার আছে x, তার মানে কি করলাম এটা, লগের পাশে আছে x, তার মানে এবার লগের পাশে লগ তুলে দেন, নিয়ম কি, লগের পাশে যে থাকবে তাকে লিখবেন। এবার লগের পাশে x আছে, তাইলে x লিখবেন ইকুয়াল টু দিবেন। এবার এখানে ভিত্তিতে যে থাকবে, এই ভিত্তির মানটা এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে 10 এই পাশে যায় -1 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে 10 টু দি পাওয়ার -1। তাহলে x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -1 মানে 1/10, 1/10 মানে 0.1, তাহলে আমার উত্তর হচ্ছে 0.1। আরে 0.1 মানে 0.1, 0.1 মানে 0.1, 0.1 মানে 0.1, 4 নাম্বার অপশন, ক্লিয়ার? ওকে, নেক্সট এখানে আছে লগ কত বেজ, 10,000, x is equal to -1/4, -1/4 হলে x এর মান কত? তাহলে আমরা যদি x এর মান বের করবো, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ হচ্ছে লগ তুলে দেওয়া। লগ তুলে দিলে লগের পাশে এবার কি আছে, x, তাহলে x থাকবে, তারপরে দেবেন ইকুয়াল, এখানে যা থাকবে সেটা ওই পাশে যায় যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এখানে আছে 10,000, এই 10,000 ওই পাশে যায় -1/4 কে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে x ইকুয়াল টু, এই মাইনাস পাওয়ারকে আগে প্লাস পাওয়ার বানাবেন, মাইনাসকে প্লাস বানানোর নিয়ম কি, আচ্ছা মাইনাস থাক না, মাইনাস থাক। এইবার এই 10-এর এখানে আছে 4টা শূন্য, একের পরে যতটা শূন্য এই জিনিসটা হচ্ছে 10 টু দি পাওয়ার তত, একের পরে 4টা শূন্য মানে এই জিনিস, এই পুরোটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4, তার উপর আছে -1/4। এখন কোন একটা বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ারের পরে গুণ হয়, অর্থাৎ x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4 ইন্টু -1/4, এই 4 আর এই 4 কাটা, তার মানে এই পাশে থাকলো x আর ওই পাশে থাকলো 10 টু দি পাওয়ার -1, কিছু নেই মানে -1, তাহলে x ইকুয়াল টু 1/10, তাহলে 10 টু দি পাওয়ার -1 মানে 1/10, বুঝতে পারতেছেন? ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা এটা সলভ করেন তো, কত হয় এটা, কত হবে বলেন তো? দেখি কে আগে উত্তর দেয়। আচ্ছা সবাই বলছেন এ কি আছে, log x বেস 5 ইজ ইকুয়াল টু 2 হলে x এর মান কত? তাহলে প্রথমে x এর মান বের করতে গেলে কি করতে হবে, x এর মান বের করতে গেলে আমাকে log সরাতে হবে। log সরানোর নিয়ম কি, log এর পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। log এর পাশে আছে 5, তাই লিখলাম 5 ইজ ইকুয়াল টু, এই x এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে x যায় 2 কে ঘাড়ের উপর তুলে নিবে মানে x স্কয়ার।
তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, তাহলে এক্স ইকুয়াল টু কি, এই স্কোয়ার এই পাশে যায় রুট হবে √5, রুট করলে সামনে প্লাস মাইনাস আসে, রুট করলে কি হয় প্লাস মাইনাস আসে, আসে না আসে না, রুট করলে প্লাস মাইনাস আসে না আসে না। আগে যে অঙ্কগুলো করছি সেখানে অপশনে প্লাস মাইনাস ছিল না, বাট এখানে আমরা একটা অপশন প্লাস মাইনাস পাচ্ছি, খেয়াল করেন। তাহলে রুট করলে প্লাস মাইনাস আসে কিনা, এখন প্লাস মাইনাস 5 কি √5 কি অপশনে নাই, অপশনে নাই, আছে না নাই? তাহলে কোনটা উত্তর? দেখেন এটাও আছে অপশনে, এটাও আছে অপশনে। জি, এর ব্যাখ্যা কিন্তু শুরুতেই দিছি, এর ব্যাখ্যা শুরুতেই দিছি। আমরা এই অঙ্কে কার মান বের করতেছি? আচ্ছা, আমরা এই অঙ্কে বের করতেছি এক্স এর মান, এদিকে তাকাতে হবে প্লিজ। আমরা এই অঙ্কে বের করতেছি এক্স এর মান, এক্স কোথায় আছে? এক্স অঙ্কে এক্স কোথায়? এক্স আছে বেজে, এক্স আছে বেজে, আর আমরা একটু আগে পড়ে আসছি বেজে ঋণাত্মক হতে পারে না, বেজ ঋণাত্মক হতে পারে না, তাই প্লাস মাইনাস √5 আসলেও এক্স ইকুয়াল টু মাইনাস √5 গ্রহণযোগ্য নয়। বুঝতে হবে, বুঝে উত্তর দিতে হবে, না বুঝে উত্তর দিতে লাভ নেই। মাইনাস √5 হতে পারে না, কারণ এক্স এ আমরা যে এক্স এর মান বের করতেছি সেই এক্সটা বেজে আছে, আর বেজে যে থাকবে তার মান ঋণাত্মক হতে পারে না, শুরুতে বলছি না? তাহলে বেজে যেহেতু ঋণাত্মক হতে পারে না, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √5 আসলেও মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়। তার অতএব এক্স ইজ ইকুয়াল টু কেবল প্লাস √5 মানে √5, শুধু √5। তাহলে এ নাম্বার অপশন উত্তর। আপনারা কি বুঝছেন? প্লাস মাইনাস √5 অপশনে থাকলেও মারা যাবে না, কারণ এখানে বেজ ঋণাত্মক হতে পারে না। ওকে, বুঝে শুনে উত্তর দিবেন কাইন্ডলি, তাহলে কাজে লাগবে। এইবার দেখেন কি আসছে, log x বেস 5/2, সবাই মনোযোগ দেন প্লিজ। log x বেস 5/2 is equal to -1/2. ওকে ফাইন, log x বেস 5/2 is equal to -1/2 হলে is equal to -1/2 হলে x এর মান কত? তাহলে কিসের মান চাইছে? x এর মান। x কোথায় আছে? বেজে আছে। ওকে ফাইন, তাহলে x এর মান যদি বের করতে হয় প্রথমে log সরাতে হবে। log সরানোর নিয়ম কি? log সরানোর নিয়ম হচ্ছে log এর পাশে যা থাকবে সেটা আগে লিখতে হবে। log এর পাশে আছে 5/2, তাহলে আপনি আগে লিখবেন 5/2, তারপরে দিবেন ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে এই ভিত্তিতে যে আছে সে ওই পাশে যাবে, ভিত্তিতে যে আছে সেই পাশে যায়, যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে x এবার ওই পাশে যায় -1/2 পে পাইছে, তাহলে x টু দি পাওয়ার -1/2। এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ সবাই? খুবই, এখন আমি দুইটা মেথডে শেখাবো, সবাই খুব মনোযোগ দিবেন প্লিজ। এখন আমার কাজ হচ্ছে কিসের মান বের করব? আচ্ছা আচ্ছা, এই মাইনাস আগে সরাই, মাইনাস আগে সরাই। মাইনাস সরানোর নিয়ম কি? মাইনাস সরানোর নিয়ম হচ্ছে এর এর এই যে এই বেজে যা আছে তার লবকে হর, হরকে লব করে দিতে হবে। এই এক্স এর নিচে কিছু নাই মানে 1 আছে, অর্থাৎ এই মাইনাস সরাতে হলে 1 যাবে উপরে, এক্স আসবে নিচে, তার মানে এটা হবে 1/x, তার উপরে -1/2টা হয়ে যাবে +1/2। হ্যাঁ, এখন আমরা বের করব কিসের মান? আমরা বের করব x এর মান। এদিকে তাকান প্লিজ, আমরা বের করব x এর মান। x এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করতেছে কে? একটু তাকাতে হবে বলছি কিন্তু। x এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করতে যায় পাওয়ার হাফ, তাহলে হাফকে ভ্যানিশ করে দিব, যেই ঝামেলা ক্রিয়েট করবে তাকে ভ্যানিশ করে দিব। তাহলে x এর মান বের করতে যায় ঝামেলা করতেছে হাফ, ওই হাফকে ভ্যানিশ করতে হলে হাফের উল্টা সংখ্যা 2 দিয়ে গুণ করতে হবে, জানো এটা কেটে যায়। তাই আমরা উভয় পাশে পাওয়ারে 2 দিয়ে গুণ করব, অর্থাৎ এই পাশে আমরা পাওয়ারে 5/2 কে পাওয়ারে 2 দিয়ে গুণ, ওই পাশেও আমরা পাওয়ারে হাফ আছে, ওই হাফকে ভ্যানিশ করার জন্য 2 দিয়ে গুণ। যা করবেন ইকুয়াল সাইনের দুই পাশে করতে হবে, এই পাশে ওই পাশে, এই 2 কে ভ্যানিশ করার জন্য 2 দিয়ে গুণ করছি, তাহলে হাফকে ভ্যানিশ করার জন্য 2 দিয়ে গুণ করছি, তাহলে এই পাশেও 2 দিয়ে গুণ করতে হবে। এই 2 আর এই 2 কাটা, এটা মানে তো স্কোয়ার। এই স্কোয়ার কার উপর? 5 এর উপর না 2 এর উপর? 5 এর উপরও 2 এর উপরও। 5 এর উপর স্কোয়ার মারলে 25, আর 2 এর উপর স্কোয়ার মারলে 4, আর এই 2 কেটে উপরে 1 নিচে x, তাহলে আমরা বের করবো কিসের মান? x এর মান। আর গুণ করে দেন,
তাহলে 25x ইজ ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4, এই 25 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, তার মানে 4/25, তাহলে উত্তর হচ্ছে 4/25। আমি আবার বলছি, x এর মান বের করতে যায় যেই ঝামেলা ক্রিয়েট করবে তাকে ভ্যানিশ করে দিবেন। ভ্যানিশিং মেথড, এর নাম ভ্যানিশিং মেথড। ভ্যানিশ এই হাফ আমাদের ঝামেলা ক্রিয়েট করছে, হাফকে ভ্যানিশ করব, হাফের উল্টা সংখ্যা 2 দিয়ে গুণ। হয়েছে? এটা ক্লিয়ার কিনা? বুঝতে দেব? খুবই সহজ, খুবই সহজ, সহজভাবে চিন্তা করতে হবে। দেখেন আর একটা মেথডে দেখা দিচ্ছি। x বেস 5 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু -1/2। তাই লগ তুলে দিলে এই পাশে থাকবে 5/2, এই x ওই পাশে যায় x টু দি পাওয়ার -1/2। তাহলে 5/2 ইজ ইকুয়াল টু এই মাইনাস পাওয়ার থাকলে ক্যালকুলেশন একটু জোর মানে ঝামেলা লাগে, তাই মাইনাস পাওয়ার সরানোর জন্য 1/x টু দি পাওয়ার হাফ। এখন এই পাওয়ার হাফ কার উপর আছে? পাওয়ার হাফ 1 এর উপর আছে, পাওয়ার হাফ x এর উপর আছে। এই পাওয়ার হাফ মানে কি? পাওয়ার হাফ মানে কি রুট না? ইয়েস, পাওয়ার হাফ মানেই তো রুট। তাহলে এই পাশে আছে 5/2 আর ওই পাশে 1/x, ওই পাওয়ার হাফ মানে রুট, এই পাওয়ার হাফ মানে পুরোটার উপরে রুট, তার মানে আমি পাওয়ার হাফ বাদে রুট করে দিতে পারি। এখন এই রুট তোলা মানে এই রুট তুলতে হবে, x যদি বের করতে চান রুট তুলতে হবে না, রুট তুলতে হলে উভয় পাশে বর্গ করতে হয়। রুট তুলতে হলে উভয় পাশে বর্গ, তাহলে উভয় পাশে বর্গ, অর্থাৎ এই পাশে হবে 5/2 এর স্কোয়ার আর এই পাশে রুট 1/x এর উপর হোল স্কোয়ার। এই 5 এর স্কোয়ার 25, 2 এর স্কোয়ার 4 ইজ ইকুয়াল টু এই স্কোয়ার আর রুট কেটে 1/x, আর গুণ করলে 25x ইজ ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4/25। কোনো সমস্যা নেই। এর নাম ভ্যানিশিং মেথড। যে পাওয়ার ঝামেলা ক্রিয়েট করবে তার উল্টা পাওয়ার দিয়ে গুণ করে ভ্যানিশ করে দিবেন। নেক্সট, আচ্ছা আগে 16 করব। আগে 16 দেখেন 37তম বিসিএস এ আসছে। লগ x বেস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু -1/2। তাহলে প্রথমে লগ তুলে দেন, লগ x এর মান বের করতে হবে। লগ তুলে দিলে পরে লগের পাশে কি আছে? 3/2, তাহলে আগে লিখলাম 3/2। এই x এখন এখান থেকে এই পাশে যায় -1/2 কে ঘাড়ের উপর তুলে নেবে। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে 3/2। প্রথমে মাইনাস পাওয়ারকে পজিটিভ পাওয়ার বানান, এই মাইনাসকে প্লাস বানাতে হলে কি হবে? 1/x, তার উপর হচ্ছে হাফ। এখন বলেন এই x এর মান বের করতে গেলে ঝামেলা লাগতেছে কোথায়? এই হাফে। এই হাফ সরাতে হলে হাফের উল্টা সংখ্যা 2 দিয়ে গুণ, তাইলে এই 2 কেটে ওই হাফ ক্যান্সেল হয়ে যাবে। বুঝতেছেন কেন? তাহলে এই পাশে পাওয়ার যদি 2 দিয়ে গুণ করেন তাহলে এই পাশেও 2 দিয়ে গুণ করতে হবে, তাই কি না? তাহলে এই পাশে আছে 1/x এর উপরে হাফ, এই হাফ সরানোর জন্য পাওয়ারে 2 দিয়ে গুণ, তাহলে এই পাশেও 3/2 এর উপরে পাওয়ারে 2 দিয়ে গুণ। বুঝতে পারছেন? এই 2 কাটা, এই 3 এর উপর স্কোয়ার করলে হবে 9, এই 2 এর উপর স্কোয়ার করলে হবে 4, আর ওই পাশে হচ্ছে 1/x, আর গুণ করলে 9x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4, এই 9 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে 4/9। 4/9 সহজ না? একেবারেই সহজ, একেবারেই সহজ। শুধু আপনাকে সিস্টেমেটিক ওয়েতে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, তাহলে এক সময় দেখবেন যে আপনি এক্সপার্ট হয়ে গেছেন। ওকে, এইভাবেও করা যাবে। এই পাশে থাকলো 3/2, এই পাওয়ার হাফ মানে কি? রুট না? এই পাওয়ার হাফ কার উপর আছে? এই পুরোটার উপরে আছে, তার মানে এই পুরো 1/x এর উপরে রুট। বুঝছেন? এখন এই রুট সরাতে হলে উভয় পাশে বর্গ করতে হবে, তাহলে এই পাশে বর্গ করতে হবে 3/2 এর হোল স্কোয়ার, আর ওই পাশে 1/x তার উপর রুট এর উপরে হোল স্কোয়ার, মানে উভয় পাশে বর্গ। বুঝছেন? তাহলে 3/2 এর উপরে বর্গ, 1/x এর উপর রুট তার উপরে বর্গ, তাহলে এই পাশে 3 এর স্কোয়ার হবে 9, 2 এর স্কোয়ার 4, আর এই রুট আর স্কোয়ার কেটে হবে 1/x, আর গুণ করলে 9x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 9, 4/9। তাও যাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনি মনে করতেছেন যে মাইনাস সহ, ওকে ফাইন, আপনি 2 কে ভ্যানিশ করেন, তাহলে 3/2 এর উপরে 2 দেন, x টু দি পাওয়ার -1/2 তাকে 2 দিয়ে গুণ করেন, এই 2 কাটা, তাহলে এই পাশে 9 ডিভাইডেড বাই 4 আর x টু দি পাওয়ার -1, তাহলে এই পাশে হচ্ছে 9/4 আর x টু দি পাওয়ার -1 মানে 1/x। কোনো প্রবলেম নাই তো। আপনি সরাসরি এখানে মানে মাইনাস রেখে দিয়ে অঙ্কটা করতে চাচ্ছেন, তাও হবে।
তাও হবে, যেভাবে চালাবেন সেইভাবেই হবে, আপনি যেভাবে চাইবেন সেইভাবে হবে। এই যে দেখেন দেখেন log x বেজ 1/8 ইজ ইকুয়াল টু -2 হলে x এর মান কত? log x বেজ 1/8। হ্যাঁ, তাহলে আমরা কি করবো? লগ তুলে দেবো। লগ তুলে দিলে লগের পাশে কি আছে? 1/8। তাহলে প্রথমে 1/8 লিখবেন, ইকুয়াল টু দিবেন। এই x এই পাশে যায়, যাকে পাবে ঘাড়ের উপর তুলে নেবে। x ওই পাশে যায় -2 কে পাইছে, তাহলে x টু দি পাওয়ার -2। ক্লিয়ার? ওকে, এখন আচ্ছা, তাহলে 1/8 ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার 2। তো 1/x এর স্কয়ার, তো এই স্কয়ার স্কয়ার, আচ্ছা দেখেন এদিকে তাকান, এদিকে তাকান। তার মানে এখানে হচ্ছে 1/8 ডিভাইডেড বাই 1/x স্কয়ার, বিষয়টা তাই না? কারণ এই স্কয়ারটা অনের উপর আছে, এই স্কয়ারটা x এর উপর আছে। অনের উপর স্কয়ার মারলে 1, x এর উপর স্কয়ার মারলে x স্কয়ার। এবার আর গুণ করেন, আর গুণ করলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 8। তাহলে x ইকুয়াল টু √8। এই যে এই স্কয়ার এই পাশে রুট হলো √8। এই √8 উত্তর, বাট √8 কোথাও নাই। তার মানে এই √8 কে ভাঙতে হবে। √8 কে লেখা যায় 4 গুণ 2। এই 4 এর রুট হবে 2, আর এই 2 এর রুট হয় না, এটা থেকে যাবে। তাহলে 2√2, দ্যাট মিন্স x ইকুয়াল টু 2√2। ক্লিয়ার? x ইজ ইকুয়াল টু 2√2। ওকে, এখন একজন বলবেন ভাই এই 2 কে যদি ভ্যানিশ করি হাফ দিয়ে গুণ করে, হবে। এই 2 এর এই পাশে পাওয়ার হাফ দিবেন, এখানেও পাওয়ার হাফ দিবেন, আর ওই পাওয়ার হাফ মানেই তো রুট, এই যে সেই রুট, তাও হবে। নেক্সট, log x বেজ 1/81 ইজ ইকুয়াল টু -4। তার প্রথমে লগ তুলে দেবো। লগ তুলে দিলে কি হবে? লগের পাশে আছে কত? 1/81, তাহলে 1/81 বসবে। এই x ওই পাশে যায় -4 কে ঘাড়ের উপর তুলে নেবে, মানে x টু দি পাওয়ার -4। ওই মাইনাসটা আগে সরান, তাহলে এই পাশে হবে 1/81 ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার -4 এর জায়গায় 4। মানে নেগেটিভ পাওয়ারকে পজিটিভ বানানোর নিয়ম হচ্ছে এই বেজে যা আছে সেই বেজের লবকে হরকে লব করে দিতে হবে। কিন্তু এখানে পাওয়ার যা আছে তাই থাকবে, শুধু সামনে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। এবার দেখেন 1/81। এখন এই 4 পাওয়ার কার উপর আছে? এই 4 পাওয়ার 1 এর উপর আছে, 4 পাওয়ার x এর উপর আছে। 1 এর উপরে পাওয়ার 4 দিলে তো 1ই হয়, আর x এর উপরে পাওয়ার 4 দিলে x টু দি পাওয়ার 4। এবার আর গুণ করে দেন, আর গুণ করলে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 81। এখন x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি, এখন আমরা বের করব কিসের মান? বের করব x এর মান। x কোথায় আছে? বেজে আছে। বেজে আছে মানে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। তাহলে এই পাশে পাওয়ার 4 আছে, এই পাশেও পাওয়ার 4 বানাতে হবে। দ্যাট মিন্স x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 মানে 3 টু দি পাওয়ার 4। এইবার দেখেন পাওয়ার এই পাশে 4, পাওয়ার এই পাশে 4, দুই পাশে পাওয়ার সমান হয়েছে, তাহলে পাওয়ার কাটা। তাহলে x ইকুয়াল টু কত? 3। তাহলে x এর ভ্যালু হচ্ছে 3। বি নাম্বার অপশন, x এর ভ্যালু 3। ক্লিয়ার? এখন যদি মনে করেন না ভাই এটা আমি এইভাবে করব, এই x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার হোল স্কয়ার লিখবো ইকুয়াল টু 81, নো প্রবলেম। এই স্কয়ারটা এখন এই পাশে রুট হবে, তাহলে এই পাশে থাকবে কি? এই পাশে আছে x স্কয়ার, এই স্কয়ার এই পাশে রুট হলে √81। x স্কয়ার √81 মানে কত? 9। তাহলে x ইকুয়াল টু কত? এই স্কয়ার এখন রুট হলে √9, আর √9 মানে হচ্ছে 3। কোন ভাবে আপনি আগাবেন? যেভাবে ইচ্ছা আগান, কিন্তু আপনাকে অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার কতগুলা পথ খুলবে তা আপনি জানেন না। এদিকে 15 নম্বর অঙ্ক রেখে আসছি। এই যে 15 নম্বর কোশ্চেনটা দেখেন। নম্বর প্রশ্নে বলছে লগ x বেজ √343 ইজ ইকুয়াল টু 3/2 হলে x এর মান কত? ওকে ফাইন, x এর মান কত? তাহলে আমরা যদি x এর মান বের করব, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে লগ তুলে দেওয়া। প্রথম কাজ হচ্ছে লগ তুলে দেওয়া। লগ তুললে কি হবে? লগের পাশে কি আছে? √343, তাহলে √343 থাকবে। এই x এবার এই পাশে যায়, যাকে পাবে ঘাড়ের উপর তুলে নেবে। তো x যায় পাবে 3/2, অর্থাৎ x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। একটু তাকাবেন, এখন আমরা বের করব কিসের মান? x এর মান। তাইলে আমাকে x কোথায় আছে? বেজে আছে। তার মানে আমাকে দুই পাশে পাওয়ার সমান করতে হবে। এই পাশে পাওয়ার 3/2 আছে, যেভাবেই হোক আমার এই পাশে পাওয়ার 3/2 আনতে হবে, যেভাবেই হোক। কথা কি বুঝছেন? এখন 343 এর উপর আছে রুট, তার মানে এটা হচ্ছে 343 টু দি পাওয়ার হাফ। রুট মানে হাফ, তার মানে লাগবে 3/2। এই যে নিচে 2 চলে আসছে, ভাবে চলে আসছে,
ভাবে কিন্তু চলে আসছে, বোঝা যাবে যে অঙ্ক হচ্ছে। হ্যাঁ, এবারে 3 আনতে হবে। এখন 343 কার উপর 3 দেওয়া যায়? 7 কিউব মানে 343। বুঝতেছেন যে 1 থেকে 10 পর্যন্ত ঘন আর 1 থেকে 30 পর্যন্ত বর্গ কেন পড়াইছিলাম শুরু ক্লাসে? এই 343 মানে 7 কিউব, তার উপর আছে হাফ, ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 3/2। এখন কোন বেজের উপর যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, দ্যাট মিনস এখানে হবে 7 টু দি পাওয়ার 3 ইন্টু হাফ ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 3/2। এগুলা গুণ করলে 7 টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 3/2। দুই পাশে পাওয়ার সমান, দুই পাশে পাওয়ার সমান হলে বেজ সমান হবে, অর্থাৎ এই পাশে বেজ x, এই পাশে বেজ 7, অতএব x ইজ ইকুয়াল টু 7। তাহলে আমাদের উত্তর হচ্ছে 7। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্ন। এই যে 19 নাম্বার প্রশ্ন। 19 নাম্বার প্রশ্নে কি বলছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এখন আমরা শিখব ভ্যানিশিং মেথডের মূল বিষয়টা। হ্যাঁ, ভ্যানিশিং মেথড। ভ্যানিশিং মেথড সেভেন কোনটা বর্গ করা হয়? কোনটা? এইটা বর্গ করলে, হ্যাঁ হ্যাঁ, বর্গ করলে আরো সহজ হবে। হবে হবে হবে। এই যে এখানে বর্গ করে দেন, উভয় পাশে বর্গ করেন, বর্গ করে আগে রুট সরাই দেন। বর্গ উভয় পাশে বর্গ করলে, বর্গ করুন না, পাওয়ার 2 দিয়ে গুণ করবেন। তাহলে এই পাশে বর্গ করলে রুট 343 x টু দি পাওয়ার 3/2, বর্গ করা মানে 2 দিয়ে গুণ করা, পাওয়ারে 2 দিয়ে গুণ, এটা কাটা। এই বর্গ আর রুট কেটে 343 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 3। এই পাশে পাওয়ার 3 আছে, এই পাশে পাওয়ার 3 হতে হবে, তাই না? এই 343 মানে 7 টু দি পাওয়ার 3, আর ওই পাশে আছে x টু দি পাওয়ার 3। 3 কাটা, x ইকুয়াল টু 7। কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। ভ্যানিশিং মেথড। ভ্যানিশ করা মানে হচ্ছে কি করা? ভ্যানিশ মানে হচ্ছে, আচ্ছা ভ্যানিশের বাংলা কি? ভ্যানিশের বাংলা কি? আচ্ছা, ভ্যানিশ করা মানে ভ্যানিশ করা, তাই না? ভ্যানিশ করা মানে কোনো কিছুকে মানে অদৃশ্য করে দেওয়া, ভ্যানিশিং মেথড। তার মানে আমরা কোনো কিছুর মান বের করতে চাই, যে জিনিসটা ঝামেলা ক্রিয়েট করবে তাকে ভ্যানিশ করে দিব, অদৃশ্য করে দেওয়া, উধাও করে দেওয়া, নাই করে দেওয়া। ঠিক আছে, জি, তো আমরা নাই করে দিব। হ্যাঁ, নাই করে দিব। ওকে, বুঝতে পারছি। হাওয়া করে দিব, এই তো দেখেন কত কত ওই আসছে। আচ্ছা, গায়েব করে দিব, উধাও করে দিব। রাইট রাইট। তাহলে যে মানটা, কোনো একটা মান বের করতে যায়, যে জিনিসটা ঝামেলা ক্রিয়েট করবে তাকে আমরা গায়েব করে দিব। হ্যাঁ, তাকে আমরা গায়েব করে দিব। কিভাবে দেখি? তাহলে এখানে কি বলছে? log a base root 2, a base root 2 is equal to 1/6 হলে এর মান কত? কিসের মান বের করতে বলছে? এর মান বের করতে বলছে। সবাই একটু মনোযোগ দিবেন প্লিজ। এই জায়গাটা মানে মজার হলেও, মানে ব্যাপারটা ফানি হলেও খুব কাজে দিবে আপনাকে পরীক্ষার হলে না। মানে এই মেথডে অ্যাপ্লাই না করে অন্য মেথডে করতে গেলে মাথায় খুব প্রেসার পড়বে, খুবই প্রেসার পড়বে। দেখেন, আচ্ছা আমরা বের করবো কিসের মান? এর মান। তাহলে এর মান বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে লগ সরাতে হবে। কারণ লগ না সরানো পর্যন্ত তো এ মুক্ত হচ্ছে না। তাহলে এ কে আগে লগ থেকে মুক্ত করতে হবে, তাই প্রথমে আমরা লগকে ভ্যানিশ করব, লগ সরাই দিব। তাহলে লগ সরানোর নিয়ম কি? লগের পাশে আছে কি? √2। তাহলে √2 লিখবো প্রথমে, ইজ ইকুয়াল টু দিব ইকুয়াল সাইন। এই এ যায় ওই পাশে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, অর্থাৎ এ যায় ওই পাশে 1/6 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে a টু দি পাওয়ার 1/6। এই পর্যন্ত বুঝছেন আশা করছি। এবার তাকান, এখন 2 উপরে রুট মানে তো এটা 2 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/6। এখন এদিকে তাকান প্লিজ। এখন আমরা বের করতে চাচ্ছি কিসের মান? আমরা বের করতে চাচ্ছি এর মান। এ কোথায় আছে? এদিকে প্লিজ, এদিকে মনোযোগ দিতে হবে কিন্তু। এ কোথায় আছে? এ আছে বেজে। তাহলে যে মানটা বের করবো সেটা যদি বেজে থাকে, আমাদের টার্গেট দুই পাশে পাওয়ার সমান করা। তাহলে এই পাশে পাওয়ার আছে 1/6, আমাকে এই পাশে পাওয়ার 1/6 বানাতে হবে, এই তো টার্গেট। এখন এই পাশে 1/6 বানাতে গিয়ে 1/3 দিয়ে গুণ করতে হবে। মানে একটা ঝামেলা তো হচ্ছে, আমার কথা কি বুঝছেন? মানে
দুই পাশে পাওয়ার, এই ফ্র্যাকশন পাওয়ার দুই পাশে সমান করতে যায় ঝামেলা ক্রিয়েট হবে, দরকার নাই, নো নিড। আমরা বের করবো এর মান, এর মান বের করতে ঝামেলা ক্রিয়েট করছে এই 1/6, এই যে এই 1/6 এর উপরে যদি এই 1/6টা না থাকতো তাহলেই তো এর মান চলে আসতো। তাই আমরা এর উপরে এই 1/6 কে ভ্যানিশ করে দিব, এর উপরে 1/6, এই 1/6 না থাকলেই তো আমার এর মান চলে আসতো। তাই এই 1/6 কে আমরা উধাও করে দিব, ভ্যানিশ করে দিব, গায়েব করে দিব, অদৃশ্য করে দিব, নাই করে দিব। এটা নাই করতে হলে এখানে যা আসছে তার বিপরীত সংখ্যা দিয়ে গুণ। এখানে আসছে 1/6, 1/6 এর বিপরীত সংখ্যা হলো 6, 6 দিয়ে গুণ করলে এই 6 কেটে এখানে যা ছিল সেটা গায়েব হয়ে যাবে। তাই আবার বলছি, যে মানটা বের করতে হবে তার উপরে যে পাওয়ার থাকবে সেই পাওয়ারের উল্টা সংখ্যা দিয়ে গুণ করতে হবে ওইটাকে গায়েব করার জন্য। তাই এখন আমাকে এই ইকুয়াল সাইনের উভয় পাশে পাওয়ারে কত দিয়ে গুণ, 1/6 এর উল্টা সংখ্যা 6 দিয়ে গুণ। তাহলে a টু দি পাওয়ার 1/6 আছে, এখানে 6 দিয়ে গুণ, আর এই পাশে ছিল 2 টু দি পাওয়ার হাফ, এখানেও 6 দিয়ে গুণ। যা করবেন ইকুয়াল সাইনের দুই পাশে করতে হবে, এই 6 কাটা, এই 2 দিয়ে 6 যাবে 3 বার, তাহলে এই পাশে থাকতেছে 2 টু দি পাওয়ার 3, এই পাশে থাকতেছে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার মানে 1 মানে a, আর 2 টু দি পাওয়ার 3 মানে 8, এর মানে 8। ক্লিয়ার বিষয়টা? এর মানে 8। এর মান কত? 8। ওকে, তাহলে আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যখনই আসবে যে মানটা বের করবেন সেই মানটা বের করতে যে ঝামেলা ক্রিয়েট করছে ওকে আপনি ভ্যানিশ করে দিবেন। কিভাবে? ওর উল্টা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? ওর উল্টা সংখ্যা দিয়ে গুণ। এই যে দেখেন, এই যে এখানে আসছে, মনে হবে যে আল্লাহ এই অঙ্ক কি অঙ্ক, পারবো নাকি? লগ ওয়াই বেজ ঘনমূল 3 যাই আসে আসুক, আমরা ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করব। 1/15 হলো ওয়াই এর মান কত, তাহলে ওয়াই এর মান চাইছে, তাহলে প্রথমে লগ সরাতে হবে। লগ সরানোর নিয়ম কি? লগের পাশে যে আছে তাকে রেখে দিবেন। লগের পাশে আছে ঘনমূল 3, আপনি রেখে দিবেন। এবার ভিত্তিতে যে আছে সে এই পাশে যাবে, যায় যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে ওয়াই এই পাশে যায়, এই ওয়াই যায় 1/15 কে ঘাড়ের উপর তুলে নিবে। এদিকে তাকান, বের করতে বলছে কিসের মান? ওয়াই এর মান। ওয়াই এর মান বের করতে ঝামেলা ক্রিয়েট করছে কে? 1/15। এই 1/15 কে ভ্যানিশ করে দেন। 1/15 কে ভ্যানিশ করতে হলে 1/15 এর বিপরীত সংখ্যা 15 দিয়ে গুণ, কাটা। তাহলে আগে এই রুট সরান, এই রুট আগে সরান। তাহলে ভিতরে আছে 3, আর এটা দিব 1, সরি 1, আর নিচে কত? এই রুটের কোলের মধ্যে আছে 3, তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3। বুঝছেন তো? এগুলো কিন্তু আগে বুঝাইছি। ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/15। এখন এই 15 সরাতে হবে। এই 15 সরাতে হলে 1/15 সরাতে ওয়াই এর মান বের করবো। এই ওয়াই এর মান বের করতে যাই ঝামেলা ক্রিয়েট করছে 1/15, 1/15 কে গায়েব করে দিতে হবে। কি দিয়ে গুণ? 1/15 বিপরীত সংখ্যা 15 দিয়ে গুণ। তার মানে ওয়াই টু দি পাওয়ার 1/15 আছে, একে 15 দিয়ে গুণ। এই পাশে আছে 3 টু দি পাওয়ার 1/3, যেহেতু পাওয়ারে এই পাশে 15 দিয়ে গুণ করছেন, ওই কাজটা এই পাশেও করতে হবে, সেম কাজটা দুই পাশেই করতে হবে। এই পাশেও পাওয়ারে 15 দিয়ে গুণ, 3 দিয়ে 15 কে 5 বার যাবে, তাহলে এই পাশে 3 টু দি পাওয়ার 5, আর এটা কাটা ওয়াই টু দি পাওয়ার 1। ওয়াই টু দি পাওয়ার 1 মানে ওয়াই, আর 3 টু দি পাওয়ার 5 মানে কত? 243। তাহলে ওয়াই এর মান 243। এখন 3 টু দি পাওয়ার 5 মানে যে 243, এটা আবার অনেকে পারবে না। 3 টু দি পাওয়ার 5 মানে 243 আপনার সরাসরি করার দরকার নাই। যখন বুঝবেন না যে এটার মান কত, অপশনে তো আবার 3 টু দি পাওয়ার 5 নাই, এটাকে ভাঙতে হবে না। এটাকে লিখবেন 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 3। সমস্যা কি? 3 টু দি পাওয়ার 5 কে ভেঙে নেবেন। এখানে 5টা 3 না, এই যে 2টা 4টা আর একটা 5টা, 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9 গুণ 3, 9 9 81 গুণ 3, 3 আটকে 3, 3 8 24, এই যে 243। 3 আটকে 3, 3 8 24, 243। তার মানে 3 টু দি পাওয়ার 5 মানে 243। ক্লিয়ার? ওকে, নেক্সট কি বলছে দেখেন, log x বেস 4, log x বেস 4 ইজ ইকুয়াল টু 1/4 হলে x এর মান কত? তাহলে প্রথম কাজ হলো লগ তুলে দেওয়া। লগ তুলে দিলে কিভাবে লিখবেন? লগের পাশে আছে 4, তাহলে লিখবেন 4 ইজ ইকুয়াল টু, এই x এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। x এই পাশে যায় 1/4 কে ঘাড়ের উপর তুলে নিল। এবার কিসের মান বের করবো? এদিকে তাকান, কিসের মান বের করব? বের করব x এর মান। x এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করছে কে? 1/4। এই 1/4 কে ভ্যানিশ করে দেন। যেই ঝামেলা ক্রিয়েট করবে তাকে ভ্যানিশ করে দিবেন। তাহলে এই x এর উপর 1/4 কে ভ্যানিশ করতে হলে 1/4 এর উল্টা সংখ্যা মানে 4 দিয়ে গুণ, এই 4 কেটে যাবে। বুঝছেন? তাইলে আমরা x টু দি পাওয়ার 1/4, এই পাশে 4 দিয়ে গুণ, ওই পাশে 4 দিয়ে পাওয়ারে গুণ করছেন, তাহলে এই পাশেও 4 দিয়ে পাওয়ারে গুণ করতে হবে। মানে যা করবেন দুই পাশেই করতে হবে। এই 4 কাটা, তাহলে এই পাশে থাকলে x টু দি পাওয়ার 1,
এই পাশে 4 টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 1 মানে x, আর 4 টু দি পাওয়ার 4 মানে 256। এখন 4 টু দি পাওয়ার 4 মানে যদি 256, এটা না বুঝলে কোনো সমস্যা নাই। 4 টু দি পাওয়ার 4 কে লিখবেন 4 স্কয়ার ইনটু 4 স্কয়ার, 4 স্কয়ার মানে 16, 4 স্কয়ার মানে 16, 16 16, 16 স্কয়ার মানে 256। ক্লিয়ার বিষয়টা? 256। নেক্সট, log x বেস 4 ইজ ইকুয়াল টু 0.4 হলে কোনো সমস্যা নেই, যা আসে আসুক। log x বেস 4 ইজ ইকুয়াল টু 0.4, 0.4 আর 0.4 একই কথাই, পয়েন্টের আগে জিরোর কোনো ভ্যালু নাই। তাহলে যদি x এর মান বের করতে চাই তাহলে লগ তুলতে হবে। লগ তুলতে হলে লগের পাশে কি আছে 4, তাহলে 4 লিখলাম ইজ ইকুয়াল টু এই x এই পাশে আছে বেজে, এইটা এই পাশে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে x যায় এই পাশে 0.4 কি ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে x টু দি পাওয়ার 0.4। তাকাবেন, x এর মান বের করতে হবে। x এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করছে কে? x এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করছে 0.4, তাহলে 0.4 কে ভ্যানিশ করে দেন। 0.4 কে ভ্যানিশ করতে হবে কি দিয়ে? 0.4 এর উল্টা সংখ্যা। 0.4 এর উল্টা সংখ্যা মানে কি? আচ্ছা 0.4 এর উল্টা সংখ্যা হলো 1/0.4, তাই এটাকে 1/0.4 দিয়ে গুণ, ভ্যানিশ। বুঝছেন? তার মানে আমরা এই পাশে 1/0.4 দিয়ে গুণ করব, তাহলে এই পাশে 4 টু দি পাওয়ার 1/0.4, দুই পাশে। তাহলে এই 0.4 কাটা, তাহলে এই পাশে থাকলে x টু দি পাওয়ার 1 মানে x, আর এই পাশে 4 টু দি পাওয়ার 0.4, এই পয়েন্ট তুলে দেন। এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য উপরে 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, 10/4। 4 টু দি পাওয়ার 10/4, এরকম তো কোনো অপশন নাই। এদিকে তাকান, এদিকে। তাহলে আমাদের উত্তর 4 টু দি পাওয়ার 10/4, এটা উত্তর, বাট এরকম কোনো অপশন নাই। তার মানে এটাকে আরো সাইজ করতে হবে। তাহলে আরো সাইজ করতে হলে এখানে ভাঙাচোরা করতে হবে। কি ভাঙাচোরা করতে হবে? এই 4 কে দেখেন, এই 4 কে লেখা যায় 2 স্কয়ার, এই যে 4, এই 4 কে লেখা যায় 2 স্কয়ার, তার উপর হচ্ছে 10/4, পাওয়ার পরে গুণ 2 টু দি পাওয়ার 2 ইনটু 10/4। এই 2 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 দিয়ে 10 যাবে 5 বার, তার মানে 2 টু দি পাওয়ার 5 বার। 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে x ইজ ইকুয়াল টু 32। ক্লিয়ার? হ্যাঁ, দশমিক প্রথমে যদি দশমিক তুলে দেন তাও হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই, প্রথমে দশমিক তুলে দেন তাও হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। 2 টু দি পাওয়ার 5 মানে যে 32, এটা যদি না বোঝেন 2 টু দি পাওয়ার 5 কে লিখবেন, 2 টু দি পাওয়ার 5 কে লিখবেন, কত লিখবেন বলেন? 2 টু দি পাওয়ার 5 কে লিখবেন 2 কিউব ইনটু 2 স্কয়ার। এই যে 5টা 2 না, তাহলে 3টা 2 আর 2টা 2, 5টা 2, 2 কিউব মানে 8, 2 স্কয়ার মানে 4, 4 × 32। ক্লিয়ার? হ্যাঁ, দশমিক তুলে দিতে হবে, আমি ওখানে করে দিচ্ছি, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আপনি ট্রাই করবেন, অন্যান্য ভাবে ট্রাই করবেন। হ্যাঁ, তাহলে 4 ইকুয়াল টু x টু দি পাওয়ার, এই দশমিক তুলে দেন। দশমিক 4 মানে হচ্ছে 4/10, 4 দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর একটা শূন্য, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, তার মানে 4 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার 2/5। এদিকে তাকান, এখন আবার x এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করছে, এই যে 2/5, ওই 2/5 কে ভ্যানিশ করতে হবে। শোনেন, হ্যাঁ আচ্ছা, এই 2/5 কে ভ্যানিশ করতে হবে। তো 2/5 কে ভ্যানিশ করতে হলে 2/5 এর উল্টা সংখ্যা, 2/5 এর উল্টা সংখ্যা তো 5/2, তাই এবার 5/2 দিয়ে গুণ। ওকে, তাহলে এই পাশে আছে x টু দি পাওয়ার 2/5, এই 2/5 কে 5/2 দিয়ে গুণ। এই পাশে আছে 4, এই 4 এর উপরেও 5/2 দিয়ে গুণ, মানে যা করবেন দুই পাশেই করতে হবে। এই 2 2 কাটাই 5 5 কাটা, তাহলে এই পাশে থাকলে x, এই 4 টু দি পাওয়ার 2/5, এখন 4 টু দি পাওয়ার 2/5, এরকম তো কোনো অপশন নাই। তার মানে এখানে আরো ভাঙার সুযোগ আছে। সেই ভাঙার সুযোগ আছে এই 4, এই 4 কে লেখা যায় 2 স্কয়ার, এই 4 কে 2 স্কয়ার, আর তার উপরে আছে 5/2, পাওয়ার পরে গুণ হয়তো একবারে করে দিলাম, 2 লাইন, দ্বিতীয় লাইন, মাঝখানের লাইনটা স্কিপ করলাম, এই 2 2 কাটা, তাহলে এই পাশে থাকলো 2 টু দি পাওয়ার 5, আর এই পাশে হচ্ছে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখেন, log 32 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 0.8 বের করতে হবে। কিসের মান? x এর মান। তাহলে x এর মান যদি বের করতে চাই তাহলে কি করব? log তুলে দেন। log তুললে এখানে থাকবে x, এই 32 ওই পাশে যায় 0.8 কে ঘাড়ের উপর তুলে নিবে।
এখন কিন্তু আর মাতব্বারি করে ভ্যানিশ করতে যায় না 0.8 ভ্যানিশ এখন ভ্যানিশ করবেন কেন? আপনি বের করবেন এক্স এর মান, তো এক্স এর উপরে কি কিছু আছে যে ভ্যানিশ করবেন? কখন ভ্যানিশ করতে হবে আর কখন ভ্যানিশ করতে হবে না সেটাও কিন্তু জানতে হবে। খালি ভ্যানিশ করা শিখলে হবে না, দেখলে এমন জায়গায় ভ্যানিশ করছেন যে মানে অঙ্করাই ভ্যানিশ হয়ে গেছে। আমরা বের করবো এক্স এর মান, তাহলে এক্স এর মান বের করবো, এক্স এর উপরে কি কিছু আছে যে ওই 0.8 ভ্যানিশ করতে হবে? হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু 32, এই 0.8 কে লিখবো 8/10, পয়েন্ট তুলে দিলাম 8/10। আচ্ছা এখন এখানে কাটাকাটি যায়, কাটাকাটি যায়, আচ্ছা কাটাকাটি এখন এরকম তো ভাই হচ্ছে না, তার মানে এখানে আরো ভাঙার সুযোগ আছে, বুঝতে হবে এখানে আরো ভাঙার সুযোগ আছে। সেই ভাঙার সুযোগ হলো এই যে 32, এই 32 কে ভাঙা যায়, এই 32 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 5, তার উপরে পাওয়ার আছে 8/10। এখন কোনো কিছুর উপরে যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, পাওয়ার পাওয়ার গুণ হয়, তার মানে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 8/10। এই 5 দিয়ে 10 যাবে 2 বার, এই 2 দিয়ে 8 যাবে 4 বার, তার মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 মানে 16। দেখছেন কত সহজ? বুঝছেন আপনারা কত সহজ? এখানে 0.8 দেখে অনেকে ভয় পেয়ে গেছে, ভাই 0.8 কি করবো? কেন ভাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নেক্সট এখানে কি আছে? এই যে 46তম বিসিএস এটা আসছে এক্স কে, আচ্ছা তাহলে এখানে কি আছে? এক্স টু দি পাওয়ার √8 বেজ এক্স ইজ ইকুয়াল টু 3 পূর্ণ 1/3 হলে এক্স এর মান কত? আচ্ছা ওকে ফাইন, প্রথমে লগ সরাই দেন। আচ্ছা লগ সরাই দেন, লগ সরালে আচ্ছা ওই যে তো এটা হচ্ছে লগ √8 বেজ এক্স, এটাকে একটু মিশ্র ভগ্নাংশকে থেকে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করেন, 3 3 9 আর 10, এটা 10/3। এবার এক্স থেকে যাবে, লগ তুলে দিচ্ছি, এই √8 ওই পাশে যাবে, যায় কাকে পাইছে? 10/3 কে ঘাড়ের উপর তুলে নিল, ব্যাস। তাহলে এখন কি ভ্যানিশ করার দরকার আছে? এখন তো ভ্যানিশ করার দরকার নাই, এখন তো ভ্যানিশ করার দরকার নাই, কারণ আমরা এক্স এর মান বের করবো, এক্স তো রেডি হয়েই আছে, এক্স এর উপর তো কিছু নাই, তাহলে ভ্যানিশ করবেন কাকে? তার মানে এখানে আরো ভাঙাচোরার দরকার আছে, এই যে √8, এখানে √8, এই রুট সরাতে হবে, এই 8 কে ভাঙতে হবে, কিছু একটা ঘটনা ঘটবে, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু এই 8 এর উপর থেকে রুট সরানো মানে 8 এর উপরে হাফ, তার উপরে পাওয়ার 10/3, ওইগুলা গুণ হবে, পাওয়ারে পরে গুণ, এই 2 দিয়ে এটা যাবে 5 বার, তার মানে এটা হচ্ছে 8 টু দি পাওয়ার 5/3। তাতেও অঙ্ক মিলল না, তার মানে আরো ভাঙতে হবে, আরো ভাঙতে মানে এই 8 কে ভাঙতে হবে, এই 8 কে লেখা যায় 2 কিউব, তার উপর আছে 5/3, পাওয়ারে পরে গুণ, তার মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5/3, এই 3 3 কাটা, তাহলে থাকতেছে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 32। ক্লিয়ার? এই অঙ্কের উত্তর 32। ওকে, তাহলে এই অঙ্কের উত্তর কত? 32, বি নাম্বার অপশন। তাহলে দেখেন লগের অঙ্ক খুবই সহজ, প্রথম কাজ হচ্ছে লগ সরাই দিতে হবে, লগ সরাতে পারলে তারপরে ক্যালকুলেশন করে কিছু একটা মান আসবেই, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত রাখবো, 24 পর্যন্ত শেষ হলো। আগামীকাল হচ্ছে যে প্রথম 6টা রেখে দিছি থিওরি রিলেটেড, ওইগুলো পড়াবো, তারপর 25 থেকে করাবো। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।